ইনশাআল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দিছেন, আলহামদুলিল্লাহ। তো বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া করে তো আল্লাহ তাআলা সেই নিয়ামতকে আরও বাড়ায় দেয়, আর বান্দা যখন না শুকর করে তো আল্লাহ তাআলা তার সেই নিয়ামতকে তুলে নেন এবং তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। তো আলহামদুলিল্লাহ, তো আমরা এরকম বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়বো আর ইস্তেগফার পড়বো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে আরও নিয়ামত বাড়ায় দেন এবং আমাদের দ্বারা যেই ছোটোখাটো গুনাহ হয় সেগুলো ক্ষমা করে দেন। তো আজকের আলোচনা আমি যেটা করব সেটা বেসিক্যালি আমাদের সাইব ভাই, জাকেরে ভাই ওই তাহারতের আমরা যেটা শুরু করছিলাম, পরিচ্ছন্নতা, পবিত্রতা। তো আমরা আলহামদুলিল্লাহ পবিত্রতার বেসিক কিছু অলরেডি জেনে গেছি। আমাদের সলাতের যে নিয়ম কানুন কিংবা আমরা কিভাবে অজু করব সেটা জেনে সলাৎ জানি নাই, সরি, আমরা অজুর যেই বিধান সেটা আমরা জানছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার ফিকুত তাহারত ওয়াস সালাত। এটার মধ্যে মোজার উপর মাসে, যে মোজার উপরে কিভাবে আমরা মাসে করব এবং এটার মানে বিধান কি, এটার শর্ত কি, এই মাসেকে বাতিলকারী বিষয়সমূহ, এটা আমরা কিভাবে করব, পাগড়ি, খিমার অথবা হিজাবের উপরে মাসের বিধান, আমাদের যদি এরকম ব্যান্ডেজ, পট্টি এগুলো থাকে সেগুলোর উপরে মাসে করার বিধান। তো এগুলো ইনশাল্লাহ আমরা আজকের আলোচনা থেকে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মোজার উপর মাসের যে বিধান সেটা বলছে যে অ্যারাবিক খুফ, খুফ শব্দের অর্থ হলো মোজা, খুফ। হ্যাঁ, এটা বলতেছে এটা হলো একটা মোজা। আর খুফাইন, খুফাইন হলো প্লোরাল, মানে এটা হলো দুইটা মোজা, খুফ আর খুফাইন। খুফ হলো চামড়া দিয়ে তৈরি এমন মোজা যা পরিধান করে অনেক লম্বা পথ হাঁটা যায়। মানে খুফ হলো এইরকম মোজা যে এই মোজা পরে আমি অনেক দূর হেঁটে চলে যেতে পারবো ওই মোজাটা পরে। মানে এবং এই মোজাটা আগের দিনের লোকজন জুতার বিকল্প হিসেবে ইউজ করতো। অ্যারাবিকে যে খুফ ওরা যেটা বলতেছে এইরকম মোজা যেটা পরে আমি আসলে জুতার বিকল্প হিসেবে আমি ইউজ করতে পারি, এটাকে বলছে খুফ। তো এই ধরনের মোজা সহ জুতো অনেক মানুষ পরিধান করতো মানে আগেকার সময়। মানে এটা একদম মানে এই ধরনের মোজা পরেও লোকজন অনেক দূর যাইতো, অথবা এই ধরনের মোজা পরেও আবার জুতা পরতো, যেটা পরেও এরকম অনেক দূর লোকজন ট্রাভেল করতো। তো পরবর্তীতে চামড়া ছাড়াও অন্যান্য উপকরণ দিয়ে মোজা তৈরি হয়। এখনকার সময় আমরা যেরকম দেখি ধরুন পশম, সুতা, কাঠ ইত্যাদি দিয়ে। তো বলতেছে যে এই ধরনের আমরা এখনকার সময়ে যেই মোজা পরি, এই ধরনের মোজার মাসের ক্ষেত্রে কিছু ইখতিলাফ আছে যে আলেমদের মধ্যে। তবে বিশুদ্ধ বক্তব্য, চামড়া ব্যতীত অন্যান্য উপকরণ দিয়ে তৈরি মোজা যদি চামড়া দিয়ে তৈরি মোজার অনুরূপ বৈশিষ্ট্যপূর্ণ হয়, হ্যাঁ, যে এরকম না যে শুধু চামড়া দিয়েই মানে একটা মোজা হইতে হবে, যেহেতু ইখতিলাফ আছে ওই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই যে আমি এমন একটা মোজা পরিধান করতেছি যেই মোজাটা আমি চামড়া দিয়ে তৈরি মোজা পরলে যেরকম মানে বিহেভিয়ার করতো ওই মোজাটা একই রকম আচরণ করে। এটা শুধুমাত্র চামড়া দিয়ে হইতে হবে এরকম কোনো কথা নাই। ওই রকম মোজা পরেও যদি আমি অনেক লম্বা পথ হেঁটে যেতে পারি, জুতার বিকল্প হিসেবে ইউজ করতে পারি, ওই মোজার ক্ষেত্রেও এই মাসের শর্ত এটা প্রযোজ্য। এই ব্যাপারে ইখতিলাফ নাই। বলছে যেমন শরীরের চামড়া দেখা না যায়, মানে কি কি বৈশিষ্ট্য হইতে পারে চামড়ার মোজার, যে এটা দিয়ে এরকম মোজা পরলে শরীরের চামড়া দেখা যায় না, জুতার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবো এবং তা পরিধান করে অনায়াসে লম্বা পথ হেঁটে যেতে পারবো। তো বলতেছে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের মোজার ক্ষেত্রেও মাসেও প্রযোজ্য হবে। তো মোজার উপর মাসের বিধান কুরআন, সুন্নাহ ও ইজমা দ্বারা সাব্যস্ত। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার 6 নম্বর আয়াতে, ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। উক্ত আয়াত দুই ভাবে পড়া যায়। দেখেন, চিন্তা করেন, আমরা অনেক সময় মানে এই আয়াতকেই
পড়া যায় দুইভাবে একটা আয়াতকে। হ্যাঁ, বলতেছে যে কিভাবে, এই যে আমি যেটা বললাম, ওয়ার ওয়া আর ওয়া আর জুলাকুম, যদি কেউ ওয়া আর জুলাকুম পরে উচ্চারণ করে, সেই ক্ষেত্রে এর অর্থ হয় এই রকম, আর তোমরা তোমাদের মাথা মাসেহ করো এবং ধৌত করো তোমাদের দুই পা টাকনু পর্যন্ত। মানে সূরা মাইদার 6 নম্বর আয়াত যেটা, এটা যদি কেউ ওয়া আর জুলাকুম করে পড়ে, জুলাকুম মানে হলো মাথা মাসেহ করা এবং দুই পা টাকনু সহ ধৌত করা। এটা হলো একটা, মানে আপনার উচ্চারণের কারণে অর্থটা এরকম হয়। আর কেউ যদি ওয়া আর জুলাকুম এইটাকে পড়ে ওয়া আর জুলিকুম, লাম জবর থেকে জেরে চলে আসে, জুলিকুম পরে, বলতে যদি এইভাবে পড়ে যায়, সেই ক্ষেত্রে এর অর্থ দ্বারা এরকম, আর তোমরা তোমাদের মাথা ও তোমাদের দুই পা টাকনু পর্যন্ত মাসেহ করো। আগে ছিল মাথা মাসেহ, টাকনু পর্যন্ত ধৌত জুলাকুম দিয়ে। আর কেউ যদি জুলিকুম পরে একই আয়াতকে, বলতেছে তখন দুইটাই মাথা এবং পা টাকনু পর্যন্ত মাসেহ করার মানে অর্থ হয় তখন। আয়াত আল্লাহ তাআলার একটাই, কিন্তু পড়ার উচ্চারণের কারণে, পড়ার ধরনের কারণে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আর আমি এই আপনার মাসলা যেটা আমরা পড়ছি, এটা জাকির ভাই আমাদের সাথে শেয়ার করছিল, ওনার যে কোর্সটা করছিল ওইখান থেকেই এটা নেওয়া আসলে। তো এটা উনি ওনার ওই পর্যালোচনা থেকে বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের বক্তব্য হলো, যদি মোজা না থাকে, কেউ যদি মোজা না থাকে কারো, তাহলে সে পড়বে ওয়া আর জুলাকুম, মানে এইভাবে নিবে আয়াতটাকে। হ্যাঁ, যে মোজা না থাকলে ওয়া আর জুলাকুম মানে পা টাকনু পর্যন্ত ধুইবে। আর যদি কারো মোজা থাকে, তখন সে এই আয়াতকে, আল্লাহ তাআলার আয়াতকে তো অস্বীকার করা যাবে না। যখন সে মাসেও করবে, তখন এই আয়াতটাকে নিবে জুলিকুম দিয়ে। শরীয়তকে ধরেন, শরীয়ত তো একটা না, এটার তো চেঞ্জ নাই, আল্লাহর আয়াত তো ফিক্সড। কিন্তু এখন আমি যদি মাসেও করি আর আয়াত যদি হয় জুলাকুম দিয়ে, এটা তো হচ্ছে না তাইলে। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা জুলাকুম মানে হচ্ছে যে এটা ধৌত করতে হবে, আর যদি জুলিকুম পড়ি তখন এটাকে মাসের মধ্যে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে যে আমি যখন যে আমলটা করব, ওই আমল করার সময় আয়াতকে ওইভাবে নিতে হবে। হ্যাঁ, কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বক্তব্য ও আমলের মধ্যে এটিই পরিলক্ষিত হয়, মানে আল্লাহ রসুল সাল্লাম আসলে এইভাবেই এটাকে আমল করছেন। তিনি কখনো মোজা শূন্য অবস্থায় পা মাসেহ করেননি, মানে এরকম না যে উনি মোজা পরেননি কিন্তু পা মাসেহ করছেন, এটা আল্লাহ রসুলের এটা কখনোই হয়নি ওনার দ্বারা। তো এখানে যেটা বলতেছেন যে এটা এরকম অনেক শিয়া মতাবলম্বীরা এটা করে থাকে, কিন্তু এটা আল্লাহ রসুল কখনো করেননি, যে পায়ে মোজা পরেননি কিন্তু তারপর এটা মাসেহ করছেন, এরকম কখনো হয়নি। আর মোজা পরিহিত অবস্থায় তিনি মাসেহ করতেন, মানে উনি যদি মোজা পরতেন তাহলে উনি মাসেহ করতেন। আমরা পরবর্তীতে শর্ত দেখব কখন করতে হবে, এগুলো ইনশাল্লাহ পড়বো। বাট বিধানটা আমরা দেখতেছি যে আল্লাহ তাআলার আয়াতের কোন কনটেক্সটে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমল করতেন। আচ্ছা, তো বলতেছে যে এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, হ্যাঁ, আয়াতকে কিংবা এই মাসআলাটাকে এইভাবে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসেও করেছেন মর্মে মুতাওয়াতির পর্যায়ের হাদিস বর্ণিত হয়েছে। মুতাওয়াতির হাদিস আমি জানি না, আমরা অনেক সময় ওই হাদিস নিয়ে যে আলোচনা করছি, মানে এটা আসলে অসংখ্যবার আসছে একই হাদিস, হ্যাঁ, যে অসংখ্য সাহাবী 70 জন, হ্যাঁ, বিভিন্ন বর্ণনায় আসছে যে এরকম এই হাদিস বর্ণনা করছে, মানে এটাকে বলা হয়েছে যে এটা নিয়ে আসলে আর কোনো, মানে কি বলে, কোনো ইখতিলাফ, কোনো ধরনের আলোচনা পর্যালোচনা নেই, কারণ এটা এতবার বলা হয়েছে, এতবার বর্ণিত হয়েছে এটা হাদিসটা। তো বলতেছে মোজার উপর মাসেও করেছেন মর্মে মুতাওয়াতির পর্যায়ের হাদিস রয়েছে। এখানে যেমন একটা বলছেন উনি, যেমনটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাউল্লাহ বলেন, আমার অন্তরে মোজার উপর মাসেহের ব্যাপারে কোনো ধরনের দ্বিধা নাই, এর মধ্যে কোনো কনফিউশন নাই। আমরা যদি মনে করি যে না এটা কেমন কেমন লাগতেছে, অজু করতেছি না মাসেও করতেছি, হ্যাঁ, ইমাম কি বলে যে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বলতেছেন যে এই ব্যাপারে ওনার কোনো মনের মনে দ্বিধা নাই যে মোজার উপরে উনি মাসেও করবেন। এই বিষয়ে 40টি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের কাছ থেকে পাওয়া যায়, যেগুলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু হাদিস হিসেবে ও সাহাবে কেরাম থেকে মাওকুফ হাদিস হিসেবে বর্ণনা করছেন। মানে এগেইন এটা হাদিসের বর্ণনা, মারফু মানে হলো যেটা আল্লাহ রসুল নিজে সরাসরি বলছেন,
আর ওই সাহাবে কেরাম মানে উনি রেওয়ায়ত কেউ হয়তো বর্ণনা করছে আল্লাহ রসুল এইভাবে বলছেন, বাট এই মানে এইটার কনটেক্সটটা হলো মোতাওয়া মানে এই হাদিস অসংখ্যবার আসছে মাসে করার, এবং এটা আল্লাহ রসুল সাল্লাম নিজে বর্ণনা করছেন, এবং ওরকম অসংখ্য হাদিস আসছে যেটা সাহাবিরা উদ্ধৃতি করছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে। তার মানে এটা নিয়ে কারোর মধ্যে কোনো কনফিউশন নেই। হাসান আল বাসরি রহিমাউল্লাহ বলেন, আমার কাছে নবী সাল্লাহ সাল্লামের ৭০ জন সাহাবি বর্ণনা করেছেন যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 2 মোজার উপর মাসেহ করেছেন, যে আল্লাহ রসুল 2 মোজার উপরেই মাসেহ করেছেন, এটা ওই হাসান আল বাসরি রহিমাউল্লাহ বলছেন। কুরআন মজিদের ভাষ্য এবং অনেকগুলো হাদিসের উপর ভিত্তি করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ একমত হয়েছেন যে মোজার উপর মাসেহ করা ইসলামের একটি বিধান ও সুন্নাহ সম্মত আমল। মানে এটার মধ্যে কোনো আসলে মানে কি বলে কোনো নাই, কারো কোনো কনফিউশন নাই। এটা আসলে আল্লাহ তাআলার এটা কি বলে যে সাব্যস্ত। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝলাম এটা আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহ ধারা এটা সাব্যস্ত হয়েছে। তাহলে এখন কি করব যে মোজার উপর মাসের শর্ত কি, হ্যাঁ, যে এটার শর্তগুলা কি কি এটা এখন আমাদেরকে দেখতে হবে। কেউ একজন, হ্যাঁ, মাছ কাজ করছে না, জি জি কাজ করছে না এখন আর কি। বিসমিল্লাহ, আউযুবিল্লাহ। আচ্ছা, সাউন্ড কমে গেছে, ইনশাআল্লাহ কাজ করছে, বাট না শুনতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, জাযাকাল্লাহু খাইর সাহেব ভাই। তো মোজার উপর মাসের শর্ত কি তাইলে এখন আমরা দেখি। তার মানে মোজার উপরে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা পরা অবস্থায় সবসময় করছেন, মোজা না পরে পায়ের উপরে কখনো মাসে করেন নাই। হ্যাঁ, এটা আমরা ওই আল্লাহ তাআলার আয়া কোরআন এবং হাদিস দ্বারা এটা আমরা দেখতে পাচ্ছি। এখন শর্ত কি বলছে, মোজার উপর মাসের ক্ষেত্রে 7টা শর্ত প্রযোজ্য। মানে 7টা ক্ষেত্র, যদি 7টা শর্ত আমরা পাই তাইলে আসলে মোজার উপরে মাসে করতে পারবো। প্রথম শর্ত কি, পবিত্র অবস্থায় মোজা পরিধান করা। মানে আমি যখন পবিত্র থাকব তখন আমি মোজাটা পরে নিচ্ছি, হ্যাঁ, এটা হলো প্রথম শর্ত। কেননা মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম, ওযু করার সময় আমি তার মোজা দুটি খুলতে চাইলে তিনি বললেন, ও দুটো থাক, আমি পবিত্র অবস্থায় এই দুটি পরেছিলাম। এই বলে তিনি তার উপর মাসেহ করলেন। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা উনি খুলে ফেলতে চাইছিলেন, তো আল্লাহ রাসূল বলতেছেন যে না, এই দুইটা আমি যখন পবিত্র ছিলাম তখন এই দুইটা আমি পরছিলাম, এই জন্য আমি এটার উপর এখন মাসেহ করছি। তো এটা হলো প্রথম শর্ত কি, যে আমাকে পবিত্র অবস্থায় আমি যখন পবিত্র থাকবো, আমার উপরে ফর এক্সাম্পল ধরেন গোসল ফরজ হয় নাই, হ্যাঁ, আমার উপরে অপবিত্র হওয়ার যে শর্তাবলী ছিল এগুলো ছিল না, হ্যাঁ, ওই অবস্থায় যদি আমি মোজাটা পরি সেই ক্ষেত্রে আমার এই মোজার উপর মাসে করা শর্তটা প্রযোজ্য হবে। পরের শর্ত কি, মোজার উপর মাসেও ছোট হাদাসের ক্ষেত্রে প্রযোজ্য, বড় হাদাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার মানে এখানে আসতেছে ছোট হাদাস আর বড় হাদাস। আমরা দেখবো ইনশাল্লাহ ছোট হাদাস কি আর বড় হাদাস কি। ছোট হাদাস হলো যেই সব কারণে কেবলমাত্র অজু ফরজ হয়, মানে বলতেছে ছোট হাদাস হলো ওগুলা যেগুলার কারণে আমার অজু ফরজ হয়। আর বড় হাদাস কি, বড় হাদাস হলো যেই শর্তের কারণে আমার গোসল ফরজ হয়। যেসব কারণে আমার গোসল ফরজ হবে ওই অবস্থায় যদি আমি মোজা পরি ওইটা আসলে কাজ করবে না। যদি আমার ছোট হাদাস হয়, ছোট হাদাসের ক্ষেত্রে আসলে মোজার উপর মাসে করা যাবে। আমি যদি বড় হাদাস অবস্থায় থাকি সেই ক্ষেত্রে আসলে ওই মোজার উপর মাসে করলে কাজ হবে না। হ্যাঁ, তো ছোট হাদাস কি, যেরকম ধরেন মলমূত্র ত্যাগ করা, মল থেকে রাস্তা দিয়ে বায়ু নির্গত হওয়া, অথবা ওই যে আমরা জানি ঘুমায় যাওয়া কোনো কিছুতে হেলান দিয়ে অথবা শুয়ে, হ্যাঁ, কেউ যদি ঘুমায় যায় এই ক্ষেত্রে আমরা জানি যে আবার তাকে অজু করে নিতে হয়। মানে আমরা যদি ছোট আকারে বলি, যেই সব ক্ষেত্রে অজু ফরজ হয় শেষ, সরি এটা হয়তো ভুল হচ্ছে, মানে অজু যেসব অনেক ক্ষেত্রে অজু আরো ফরজ হয়, কিন্তু অজু যেসব ক্ষেত্রে হয় ছোট হাদাসের ক্ষেত্রে ওগুলোর ক্ষেত্রে মাসেও করা যাবে। কিন্তু যেগুলোর ক্ষেত্রে গোসল ফরজ হয়ে যায় ওইগুলোর ক্ষেত্রে আর মাসেও করলে আর কাজ হবে না, তখন আসলে ওই গোসলই করতে হবে, ওই শর্ত প্রযোজ্য। আর বলছে বড় হাদাস কি কি কারণে হয়, যেরকম স্ত্রী সহবাস, স্বপ্ন দোষ, হ্যাঁ, এগুলোর কারণে আমাদেরকে ফরজ গোসল করতে হয়। বলছে যে ওই সব ক্ষেত্রে আর মাসে করলে হবে না। তো প্রথম শর্ত হলো আমাকে পবিত্র অবস্থায়
মোজাটাকে পরিধান করতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমার যদি মোজা হয়তো পরে আসি কিন্তু আমার ছোট হাদাস হয়েছে, মানে আমি হয়তো টয়লেটে গেলাম, হ্যাঁ আমার অজু ছুটে গেছে, তখন আমি মোজার উপর মাসে করে নিতে পারবো নেক্সট পরবর্তী যদি আমি অজু করি। কিন্তু এখন যদি আমি ফর এক্সাম্পল আমার হয়তো স্বপ্ন দোষ হইলো, হ্যাঁ, তখন হয়তো আমার আর ওই স্বপ্ন দোষের আবার কিছু ক্রাইটেরিয়া আছে, ওইটা হয়তো বর্ণনা করবো ইনশাল্লাহ। যে আমার হয়তো ও গোসল ফরজ হয়েছে, হ্যাঁ, তখন আবার আমাকে ওই মাসে করলে হবে না, তখন আমাকে ওই গোসলই করতে হবে পবিত্রতা অর্জনের জন্য। সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন সফরে থাকতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিতেন আমরা যেন নাপাকির গোসল ছাড়া 3 দিন 3 রাত আমাদের মোজা না খুলি, এমনকি মলমূত্র ত্যাগ ও ঘুম হতে ওঠার পর অজু করার সময়ও মোজা না খুলি। মানে উনি আল্লাহ রসুল বলছেন যে মোজা না খুলতে যতক্ষণ পর্যন্ত না আমাদের উপরে নাপাকির গোসল, ওই যে হয়তো স্ত্রী সহবাস অথবা স্বপ্নদোষ, হ্যাঁ এরকম যদি স্টেটে আমরা না যাই, গোসল ফরজ না হয়, ততদিন আল্লাহ রসুল বলছেন তোমরা মোজা খুইলো না। যদি আমরা মলমূত্র ত্যাগ করতেছি, আমরা ঘুমাচ্ছি, হ্যাঁ তার মানে ওই অবস্থাতে গেলেও আমি মোজার উপর মাসে করলে আমার অজু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হলো শরীয়ত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই মোজা মাসেও করতে হবে। তার মানে যে মোজা যা মাসেও করব, তৃতীয় শর্ত হলো এটা একটা সীমা আছে। এটা এরকম না যে একবার পড়ছি ধরেন গত বছর এখনো মোজা খুলতেছি না, এটা বলবৎ আছে, এটা না। এটা একটা টাইম লাইন আছে যে কতদিন এটা প্রযোজ্য হবে। বলছে এই সুনির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর মাসেও করলে তা গ্রহণযোগ্য হবে না। যে এই সময়টা যদি পার হয়ে যায় এরপরে যদি মাসেও করি তখন আর এটা আসলে কাজ করবে না, ওই মাসেওটা আর মাসে হবে না, ওইটা ইনভ্যালিড হবে। আচ্ছা, এই নির্ধারিত সময় মুকিম তথা যেই ব্যক্তি সফর অবস্থায় নেই, তার মানে বলতেছে যে এই সময়টা আসলে দুই রকম। একজন হলো যারা মুকিম, আমরা সবাই এখানে ধরেন মুকিম অবস্থায় আছি, মানে এখানে থাকি, হ্যাঁ এখানে বসবাস করি, সব কিছু করি। যারা মুকিম তাদের জন্য এটা হলো 1 দিন 1 রাত, হ্যাঁ মানে 24 ঘন্টার মধ্যে যে সময়টুকু আসে, বলতেছে যে 1 দিন এবং 1 রাত পরিমাণ সময় মোজা না খুলে আমরা মোজার উপরে মাসে করতে পারবো যারা মুকিম আছি আমরা। আর আগের হাদিস থেকে দেখলাম যারা সফরে আছে আল্লাহ রসুল বলতেছে তোমরা 3 দিন 3 রাত মোজা খুলবা না। তার মানে যারা সফররত অবস্থায় থাকবে, যারা মুসাফির হবে, তারা 3 দিন 3 রাত এই মাসে করার মাসালা বলবৎ থাকবে তাদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরকারীর জন্য 3 দিন 3 রাত নির্দিষ্ট করে দিয়েছেন এবং বাড়িতে অবস্থানকারীদের জন্য 1 দিন 1 রাত। মানে এই যে মোজার উপর আমরা মাসে করব, এটা আসলে 1 দিন এবং 1 রাত মুকিমদের জন্য যারা বাসায় অবস্থান করবে। সাফওয়ান ইবনে আসওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন সফরে থাকতাম, আগের হাদিসটা এখানে আবার নিয়ে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিতেন আমরা যেন নাপাকির গোসল ছাড়া 3 দিন 3 রাত আমাদের মোজা না খুলি, এমনকি মলমূত্র ত্যাগ ও ঘুম হতে ওঠার পর ওযু করার সময়ও। একই হাদিস আবার বলছেন আর কি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফিরের জন্য 3 দিন ও 3 রাত এবং মুকিমের জন্য 1 দিন ও 1 রাতের সময় মুজা মাসেহের রুখসাত হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, যদি সে তা পবিত্র অবস্থায় পরিধান করে। মানে আমরা আগে শর্ত দেখে আসছি যেটা পবিত্র অবস্থায় পরিধান করতে হবে, এটা ছোট হাদাসের ক্ষেত্রে শুধু প্রযোজ্য। আবার এখন আমরা এটার একটা সময়ের মধ্যেও নিয়ে আসছি যে মাসেওটা আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। বাসায় আসি, গত 3 দিন ধরে মোজা খুলতেছি না, আর মাসে গুলো 1 দিন পরে ওইটা ইনভ্যালিড হয়ে যাবে, হ্যাঁ ওইটা আমি যেই মোজাই পরি। তো 3 নম্বর শর্ত গেল। এখন 4 নম্বর শর্ত বলছে উভয় মোজা পবিত্র হইতে হবে। মানে দুইটা মোজা আসলে পবিত্র হতে হবে, এরকম না যে আমি এক পায়ের মোজা পবিত্র আর এক পায়ের মোজা এরকম অপবিত্র হয়ে গেছে, কিংবা মোজার যে শর্ত সেটা হয়তো পূরণ করছে না। বলছে এই মাসাটা দুইটা মোজারই পবিত্র হইতে হবে, এই শর্ত থাকতে হবে ওইখানটায়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার সাহাবীদের নিয়ে সলাত পড়ছিলেন, হঠাৎ করে তিনি তার জুতো দুটো খুলে বাম পাশে রাখলেন। এই হাদিসটা আমরা শুনছি অনেকবার, হ্যাঁ আমাদের জাকারিয়া ভাই অন্য ভাইরাও বলে যে সাহাবীরা আল্লাহ রসুলকে কিভাবে ফলো করতেন। হ্যাঁ খুবই মানে চমৎকার হাদিস আসলে, খেয়াল করেন যে বলতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের নিয়ে নামাজ পড়তেছেন, হঠাৎ করে তিনি তার জুতা দুইটা খুলে বাম পাশে রাখলেন নামাজরত অবস্থায়।
খুলছে, খুলে বাম পাশে রেখে দিছে দুইটা জুতা। তা দেখে সাহাবীরাও তাদের জুতা খুলে ফেললেন। মানে সাহাবীরাও দেখছে নামাজ মধ্যে আল্লাহ রসুল করছে, ওরাও খুলে ফেলছে, দেখেন ফলো করছে, সুবহানাল্লাহ। অতঃপর সলাৎ শেষ করে তিনি বললেন যে তোমাদের জুতা খুলে ফেলতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করেছে? মানে আমি নয় করলাম, তোমরা এটা খুলে ফেলছো কেন? তারা বললেন আপনাকে জুতা খুলতে দেখে আমরাও খুলে ফেলছি। সুবহানাল্লাহ। তিনি বললেন জিব্রাইল এসে আমাকে অবহিত করলেন যে জুতাদ্বয়ে ময়লা ও নাজাসাত রয়েছে, যে ওই জুতার মধ্যে নাজাসাত লেগেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের। এই জন্য উনি জিব্রাইল আলাইহিস সালাম এসে জানাইছে নামাজরত অবস্থায় জুতা খুলে রেখে দিছে। হ্যাঁ, সাহাবীরাও সুন্দর, মাশাআল্লাহ। যে এই উম্মতের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য যে এই উম্মত যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলছেন, ওনারা বিনা কোয়েশ্চেনে, বিনা মানে জাস্টিফিকেশনে ওনারা ওইটাকে আমল করে নিছেন, মানে ওইটাকে ধরে নিছেন। হ্যাঁ, যেটা আমরা মুসা আলাহিসাল্লামের সাল্লামের কওমের ক্ষেত্রে দেখতে পাই যে ওরা মানে ওই যে ধরেন রিপিটেড কোয়েশ্চেন, যেখানে আল্লাহ তাআলা বলতেছে যে এই যে রিপিটেড কোয়েশ্চেন করতেছে, এটা কেন 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 করে করে নিজেদের উপরেই জুলুম করতেছে। হ্যাঁ, ওই যে গরুর যেই মাসালা, তো এটা শুধু শুধু কমপ্লিকেটেড করছিল, গরু একটা জবাই দিয়ে দিলে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু ওনারা বিভিন্ন ক্রাইটেরিয়া অ্যাড করতে চাইলো। তো বলছে যে এই উম্মতের এটা একটা বড় গুণ যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখনই কোনো কিছু বলছে সাহাবীদেরকে, ওনারা বিনা কোয়েশ্চেন ওইটাকে মেনে নিছেন। দেখেন এখানে এটা সুন্দর একটা এক্সাম্পল। নামাজরত অবস্থায় জুতা খুলে ফেলছে, হ্যাঁ, জুতা সাহাবীরাও খুলে ফেলছে। সুবহানাল্লাহ। তো বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তোমার জুতায় নাজাসাত, মানে আপনার জুতা নাজাসাত আছে, এটা খুলে ফেলছে। অতএব আল্লাহ রসুল বলতেছেন তখন যে তোমাদের কেউ মসজিদে এসে যেন জুতা উল্টিয়ে দেখে। তার মানে এটা একটা ধরেন আমল, যে আমরা যখন মসজিদে আসব আমাদের জুতাটা উল্টায় দেখবো যে ওই জুতার মধ্যে নাজাসাত আছে কিনা। তা যদি তাতে কোনো অপবিত্র বস্তু থাকে তাহলে সে তা পরিষ্কার করে সেগুলো পরে সলাৎ পরে নেবে। মানে যদি ওইটার মধ্যে কিছু লেগে থাকে তাহলে আপনারা ওইটা পরিষ্কার করে ওই জুতা পরেই নামাজ পড়ে নেবেন আর কি। তো পরে আসছে যে এখনকার সময় তো আসলে মসজিদে মাশাআল্লাহ কার্পেট, এটা তো জুতা নিয়ে আসলে বরঞ্চ আরো ময়লা হয়ে যাবে। হ্যাঁ, তো আল্লাহ রসুল সাল্লাম ওই সময়কার সাহাবীদের সময় তো আসলে আমাদের মসজিদ এত ইয়ে ছিল না, চুনাদেরকে হয়তো জুতা পরেই এরকম হয়তো না, দেখা যায় জুতা পরেই নামাজ পড়তেন। ইভেন আমরাও এখানে ধরেন বিভিন্ন রেস্টুরেন্টে যখন আমরা প্রোগ্রাম করছি আগে, আমরা দেখছি যে ওইখানে জায়নামাজের ইয়ে নাই আপনার, হ্যাঁ, সেজদার জায়গাটা পবিত্র রেখে জুতা পরেই আমরা নামাজ পড়ছি। হ্যাঁ, এই হাদিসের উপর আমল করছি আমরা, যে আপনার যদি জুতাটা দেখবেন যে পরিষ্কার আছে কিনা, নাজাসাত আছে কিনা, যদি থাকে ওটাকে জাস্ট টোকা অথবা কিছু দিয়ে ফেলে দিয়ে ওই জুতা পরা অবস্থায় নামাজ পড়ে ফেলবেন ইনশাল্লাহ। এই মাসালা অন্য অনেক ক্ষেত্রেই, আপনার যদি প্লেনে থাকেন কিংবা সফররত অবস্থায় থাকেন, জুতা পরা অবস্থায় ইনশাল্লাহ নামাজ পড়ে যাবেন। বরঞ্চ জুতা খুললে আপনি অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকে ওই ট্রাভেলের সময় আর কি। তো যাই হোক, উক্ত হাদিস থেকে বোঝা যায় সলাৎরত অবস্থায় যদি জানতে পারে যে জুতা অথবা মোজায় নাজাসাত রয়েছে তাহলে তা খুলে ফেলতে হবে। 5 নাম্বার শর্ত, মোজাদয় অজুর ফরজ সীমা তথা পায়ে টাকনো আবৃত করে রাখে এমন মোজা হইতে হবে এবং মোজাদয় বেশ পুরু হতে হবে। অতএব যেসব মোজা পরিধান করলেও পায়ের টাকনো অনাবৃত থাকে অথবা যেসব মোজা এতই পাতলা যে তা পরিধানের পরও চামড়ার রং বোঝা যায়, সেসব মোজা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। মানে আমরা আগে যেটা বললাম যে ধরেন মোজার চামড়ার হইতে হবে, হ্যাঁ, ওই হয়তো সব ক্রাইটেরিয়া ফুলফিল করছে, কিন্তু আমার ওই টাকনুর নিচে ধরেন আমরা পড়ি না ওই যে সামার জকেন, সামার সক্স ধরেন, হ্যাঁ, সুন্দর, হ্যাঁ, টাকনুর নিচে আছে, আমি নিজেও পড়ছি অনেক সময়, মানে ধরেন তো গরমের কারণে অথবা, কিন্তু ওই রকম মোজা হইলে হবে না। যেটা বলছে অজুর শর্ত যেটা, যে টাকনু পর্যন্ত ইয়ে করা, যে ওই রকম মোজা হইতে হবে যে টাকনুকে আবৃত করে রাখে। আর এরকম পুরো মানে পাতলা মোজা না যেটা দিয়ে চামড়া দেখা যায়, অথবা আমি লম্বা পথ হেঁটে যেতে পারছি না, হ্যাঁ, বলতেছে যে ওরকম মোজা হইলে এই শর্ত, মানে মাসে করা শর্ত প্রযোজ্য হবে না। এটা হলো 5 নাম্বার শর্ত। আমি আলোচনার পরে ইনশাল্লাহ ভাইদেরকে জিজ্ঞেস করবো একটা করে শর্ত র্যান্ডমলি, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা বলতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এটা হলো 5 নাম্বার শর্ত ইনশাল্লাহ, যে মোজাদয় অজুর ফরজ সীমা তথা পায়ে টাকনু আবৃত করে রাখে এমন মোজা হইতে হবে, হ্যাঁ, এবং মোজাদয় বেশ পুরু হইতে হবে। 6 নাম্বার শর্ত বলছে মোজার ব্যবহার মুবাহ হইতে হবে, অর্থাৎ এমন মোজা হতে পারবে না যা ব্যবহার করা হারাম। মানে বলতেছে যে মোজা ইটসেলফ নিজেই ধরেন হারাম, এমন কিছু আছে এটার মধ্যে, হ্যাঁ, যে হারাম উপকরণ দিয়ে হারাম আকৃতি, অনেক ডিজাইনের মোজা আছে না,
যে বলতেছে মোজা ইটসেলফ যদি হারাম হয় সেই রকম মোজা যদি হয় সেটার ক্ষেত্রে মাসে করলে হবে না। অতএব পুরুষের জন্য রেশমি কাপড়ের তৈরি মোজা অথবা পুরুষ ও নারী উভয়ের জন্য অবৈধ উপায়ে অর্জিত মোজা ধরেন চুরি করে কেউ নিয়ে আসছে মোজা, চামড়ার মোজাই ধরেন, যেমন কোনো একটা বল আমরা খেলছিলাম, দেখি বলের মধ্যে অন্য একজনের নাম্বার লেখা, এখন এই বল দিয়ে ফুটবল খেললে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালুম। তো এমন মোজা পরছি যেটা ধরেন আমি আমার না, অবৈধ উপায়, যে মানে উপায় অর্জিত মোজা, যে বলতেছে এইরকম মোজা হইলে এইটার উপরে মাসেও শর্ত প্রযোজ্য হবে না, এবং নাপাক উপকরণ দিয়ে তৈরি মোজা গ্রহণযোগ্য নয়। তাহলে এটা গেল 6 নাম্বার, যে মুবাহ হইতে হবে, মোজার ওই শর্তটা প্রযোজ্য থাকতে হবে যেটা মোজাকে হালাল করে, হারাম উপকরণ দিয়ে তৈরি হবে না, ওইটা অবৈধ উপায়ে অর্জিত মোজা হইলেও সেটার উপরে মাসে করলে কাজ করবে না সেটা। 7 নাম্বার শর্ত, লাস্ট শর্ত, আমি আবার রিপিট করবো আপনাদের সুবিধার্থে ইনশাল্লাহ। মোজার জন্য নির্ধারিত সময়সীমার পূর্বে মোজা খোলা যাবে না। যে আমি মোজা ধরেন পরছি কিন্তু মোজা মাঝখানে খুলে ফেলছি, একদিন এক রাত কিংবা ধরেন 3 দিন 3 রাত মুসাফিরের জন্য, বলছে মোজার জন্য নির্ধারিত সময়সীমার পূর্বে মোজা খোলা যাবে না, কেননা মোজা খুলে ফেললে মাসে বাতিল হয়ে যাবে। যে আমি খুললাম রাখলাম ধরেন কাজের মানে ডেস্কে, এরপরে আবার মোজা পরলাম, মনে করলাম যে আচ্ছা এখন আর ঠান্ডা, এখন আর উজু করবো না, মাসে করব, ওইটার প্রযোজ্য হবে না। তখন আবার ওই যে ওজোর হালত অবস্থায় পবিত্র অবস্থায় তখন আবার মোজা পরতে হবে, তখন থেকে আবার ওই যদি আমি মুকিম হই তাহলে 24 ঘন্টা, একদিন এক রাত, আর যদি মুসাফির হয় তাহলে আবার 3 দিন 3 রাত শর্ত প্রযোজ্য হবে ইনশাল্লাহ। বুঝিনি ভাই? না, পরে করবো ইনশাল্লাহ আমরা, হ্যাঁ আগে শর্তগুলো জেনে নিই তারপরে। মোজার উপর মাসেকে বাতিলকারীর বিষয় সমূহ, এই যে মাসে করতেছে এটা কি কি কারণে বাতিল হয়, অনেকগুলো আছে টপিক কোয়েশ্চেন করার জন্য ইনশাল্লাহ, আমার সব ভাই কাভার হয়ে যাবে, এক একজনের যদি এক একটা করে ধরি। তাহলে মোজার উপর মাসেকে বাতিল করার বিষয় সমূহ কি কি? 3টি কারণে মোজার উপরে মাসেও বাতিল হয়ে যায়, 3টা কারণ। প্রথম কারণ কি? গোসল ফরজ হয় এমন কিছু সংঘটিত হইলে, ওই যে শুরুতে যেটা বলছিলাম আমরা, আসলে শর্তের মধ্যেও পড়ে এটা, যে ছোট হাদাস বড় হাদাস, যে যে কোনো একটা এমন, আমি সব ঠিক আছে ধরেন পবিত্র অবস্থায় মোজা পড়ছি মাস, সব ঠিক আছে, কিন্তু আমার এখন গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্ন দোষ অথবা আমি কি বলে স্ত্রী মিলনের কারণে আমার হয়তো গোসল ফরজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে মোজা খুলে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। তখন আসলে মোজা খুলে ফেলতে হবে, গোসল করতে হবে, পবিত্র অবস্থায় আসতে হবে, তখন আবার মোজা পরলে শর্ত, তার মানে বাতিল করে যাচ্ছে যদি আমি আমার উপরে গোসল ফরজ হয়, এটা একটা। আরেকটা ওই যে আগের শর্তের মধ্যে বললাম, কেউ যদি মোজা খুলে ফেলে, মাসে প্রযোজ্য ছিল কিন্তু আমি খুলে ফেলছি, সেই ক্ষেত্রেও পুনরায় নতুন করে অজু করতে হবে, তারপরে মোজা পরে শুরু করতে হবে। 3 নাম্বার বাতিল কারণ কি? মোজার উপর মাসেহের জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে, যে আমার সময় পার হয়ে গেছে, এরপরে যদি মাসে করি ওইটা আসলে ইনভ্যালিড মাসে, ওইটা কাজ করবে না। 3টা আসলে এর আগেই শর্তের মধ্যেও আসছে আসলে, এখানে হয়তো আর একটু সুন্দরভাবে বর্ণনা করছে যে 3টা কারণে মোজার উপর মাসে বাতিল হয়ে যাবে, যদি আমার গোসল ফরজ হয়, যদি আমি মোজা খুলে ফেলি, আর কি যে মোজার উপর মাসের জন্য সময়সীমা অতিক্রম হয়ে যায়, তাইলে আমার মোজার উপরে ওই মাসে আর করা যাবে না। এখন আসতেছে মোজার উপর মাসের পদ্ধতি, আমরা আসলে কিভাবে এই মাসে এটা করব। হাদিসে মোজার উপর মাসের পদ্ধতি বর্ণিত হয়েছে, যেমন আলী দিনের মাপকাঠি যদি রায়ের মানুষের মন গড়া অভিমত ও বিবেক বিবেচনার উপর নির্ভরশীল হতো, তাহলে মোজার উপরিভাগের চেয়ে নিজের তলার দিকে মাসে করাই উত্তম হইতো। সুবহানাল্লাহ। অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পায়ের মোজাদের উপরিভাগ মাসে করতে দেখেছি। হ্যাঁ, আমরা বলি না লজিক্যাল রেশনাল মাইন্ড, চিন্তা করি আমরা দিনকে অনেক সময়, এই জন্য এটা এটা আসলে একটু কমপ্লেক্স। যে আমরা ধরেন দিনকে বিজ্ঞানের সাথে মিলাই, যেটা দেখো মিলে যাচ্ছে, কোরআনে আসছে পৃথিবী গোলাকার ডিম্বাকার যেই আকারই হোক, এখন সায়েন্টিস্টরা খুঁজে পাইছে এটা, অথবা সরি এটা না, বলতেছে উল্টা, যে সায়েন্টিস্টরা বলছে গোলাকার, আরে এটা তো কোরআনে আছে, হওয়া উচিত ছিল কোরআনে যেটা আছে এটা ঠিক, সায়েন্স ইভলভ হবে রিভলভ হবে হোয়াট এভার, সায়েন্স ডাজন্ট ম্যাটার। কারণ এনে বলতেছে যদি লজিক্যাল হতো, আমি হেঁটে যাচ্ছি, ময়লা তো আসলে লাগে তলায়,
মুছতে হবে, পরিষ্কার করতে হবে সব তলার উপরে, মাসেও করে দিচ্ছি উপর দিয়ে আমি। বলছি এখানে আসলে ওই লজিক দিয়ে ওইটা হবে না, মানে বলতেছে যে মানে হবে না ইন দ্য সেন্স অফ আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যদি মাপ কাঠি হইতো, আমি বলতেছি না, ডেফিনেটলি ওইটার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উইজডম আছে, আল্লাহ তোমার লজিক আছে, আমরা হয়তো জানি না, ওই জ্ঞান আমাদের কাছে নাই। আছে না ওই যে মাসির মধ্যে বলে না যে এক ডানা পড়লো, হ্যাঁ এখন সায়েন্টিস্টরা বলে দুই ডানাও ফেললে নাকি ওই কিওর, মানে যেই জীবাণুটা পরে দুইটা ফেললে ওই জীবাণু নাকি মেরে মানে মারা যায়, ওইটা আর অ্যাক্টিভ থাকে না, কার্যকর হয় না। কিন্তু ওই এই উইজডম তো সায়েন্সের কাছে আসে নাই আগে। হ্যাঁ ডেফিনেটলি এখানে উইজডম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু আমাদের এখনকার সময় আমাদের যে নলেজ বেজ, আমাদের কাছে যেই জ্ঞান আছে, এইটা দিয়ে ওই বুটা বোঝার সক্ষমতা আমাদের নাই। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এটা যদি আমাদের এখনকার এই যে রেশনাল মাইন্ডের পার্সপেক্টিভে চিন্তা করি, যে বলছে মোজার উপরে মাসে করার থেকে নিচে মাসে করা মোর লজিক্যাল মনে হইতো, কিন্তু আসলে মাসে করতে হবে মোজার উপরে। আচ্ছা, তো বলতেছে যে শাইখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন, মানে হাদিসটা সহি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ, পাতা উল্টায় গেছে। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজাদের উপরিভাগ মাসেও করতেন, মানে আলী রাদিয়াল্লাহু তাআলার আগের হাদিস আর এই হাদিস দিয়ে সাব্যস্ত হচ্ছে যে মোজার উপরিভাগে আসলে ওই মাসেও করতে হবে। আরেকটা হাদিস যে শুবা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজু করার বিষয়টি উল্লেখ করে বলেন, অতঃপর তিনি অজু করে মোজাদের উপর মাসেও করলেন, তারপর তার ডান হাত ডান মোজার উপর এবং বাম হাত বাম মোজার উপর রাখলেন, তারপর মোজাদের উপরিভাগ একবার মাসেও করলেন, মানে ডান হাত ডান পায়ের উপরে বাম হাত বাম পায়ের উপরে রেখে মাসেও করলেন। এমনকি আমি মোজাদের উপর তার আঙ্গুলের ছাপ দেখতে পাচ্ছিলাম, মানে মোজার উপরে উনি যে মাসেও করছে বলছে ওই ছাপ উনি দেখতে পাচ্ছিলেন। তো বলছে উপর উল্লেখিত আলোচনা খুফ, মানে শুরুতে যেটা দেখছিলাম খুফ মানে মোজা তথা চামড়া দ্বারা তৈরি মোজা সম্পর্কে, মানে এই যে হাদিস যেটা বর্ণনা করছে বলতেছে যে এইটার রেফারেন্সটা আসলে ওই চামড়াদের মোজা, সরি মানে পুরো পুরো আলোচনাটা। অপরদিকে চামড়া ব্যতীত অন্যান্য উপকরণ যেমন কটন, পশম তথা উল ইত্যাদি দ্বারা তৈরিকৃত মোজাকে খাউরব সরি জাউরব, হ্যাঁ জাউরব বলা হয়। বলতে খুফ যেটা বললো যে খুফ আর খুফাইন, খুফ হলো মোজা আর খুফাইন হলো দুইটা মোজা, আর বলতেছে খুফ হলো চামড়া দিয়ে তৈরি মোজা, আর কি জাউরব হইলো এই যে কাপড়, ধরেন উল, হ্যাঁ তারপরে পশম কটন এগুলা দিয়ে তৈরি মোজা। তো মোজার উপর মাসের বিধান খুফের পাশাপাশি জাউরবের ক্ষেত্রেও প্রযোজ্য কিনা এই এই বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। যেটা শুরুতে বললাম যে চামড়ার মোজা আর ধরেন পশম কাপড় এগুলার মোজার ক্ষেত্রে ইখতিলাফ আছে। তবে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর সময় উভয় জাওরাব এবং উভয় জুতুর উপর মাসেও করেছেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে জাওরাব মানে এমন মোজা পরছেন যেটা আসলে খুফ না, হ্যাঁ যেটা আসলে চামড়া দিয়ে তৈরি না, বলতেছে যে এইরকম মোজার উপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসেও করছেন। এবং শাইখ আলবানীর রহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন, মানে বলছেন যে এই হাদিসটা সহি, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জাউরাব জাতীয় যেই মোজা এইটার উপরেও মাসেও করছেন। উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় মোজার উপর মাসেওর বিধান খুফ এর পাশাপাশি জাউরবের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে এই হাদিসে যেহেতু এটা সহি হাদিস, এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা আসলে চামড়া এবং চামড়া ছাড়া যেগুলো জাউরব এদের ক্ষেত্রেও প্রযোজ্য মাসেও করার বিধান। এছাড়া উক্ত হাদিস থেকে এটাও প্রমাণিত মোজার উপর মাসেহের জন্য জুতা খোলা জরুরি নয়। এই হাদিসে বোঝা যাচ্ছে আল্লাহ রসুল জাওরাব জাতীয় মোজা পরছেন এবং ওই জুতার উপরে মাসেও করছেন। আমরা এখনকার যে সময়ে যেই মোজা পরি বলতেছে যে এইরকম মোজা পরে জুতার উপরে মাসেও করছেন, এবং এই মাসের ক্ষেত্রে জুতা খোলা প্রযোজ্য, মানে ইয়ে না, মানে ম্যান্ডেটরি না, মানে কি বলে জরুরি নয়, মানে ম্যান্ডেটরি নয়। কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোজার উপর মাসের জন্য জুতা খুলেননি, হ্যাঁ মানে উনি ওই কি বলে মাসে করেন যে জুতা উনি খুলেননি। ইবনে কুদামা রহিমাহুল্লাহ বলেন যখন দু জাওরাব ও দু জুতুর উপর একসাথে মাসেও করা হবে তখন মাসেও করার পর জুতো খোলার প্রয়োজন নেই। মানে বলতেছে যে দুই জওরাব এবং দুই জুতার উপরে যখন মানে আমি পরে আসি এবং জুতা পরে আসি,
যে দুইটার উপর আমি যখন মাসেও করব তখন আর ওই জুতাটা আমার খুলতে হবে না। অর্থাৎ মোজা ও জুতার উপর আলাদা করেও মাসেও করতে হবে না, মানে হ্যাঁ যে জুতা খুললে আবার মোজার উপরে করবে, এটার প্রয়োজন নাই। এমত অবস্থায় কেউ যদি সলাত আদায় করে তাহলে তার সলাত শুদ্ধ হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরিধান করে সলাত আদায় করেছেন। তিনি তখনই জুতো খুলেছেন যখন তিনি জানতে পেরেছেন যে তার জুতায় নাজাসাত রয়েছে। উল্লেখ্য যে জুতো পরিধান করে সলাত আদায় করা জায়েজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হিসেবে সাব্যস্ত, তবে তা বাধ্যতামূলক নয়। যে আমি জুতা পরে মানে ওই যে আসলে সুন্নতের উপর আমল করতে যে ধরনের এনে জুতা নিয়ে ঢুকে আমল করা শুরু করছি, যে এটা বাধ্যতামূলক না যে জুতা পরেই আমি করব। বর্তমানে মসজিদ সমূহ অত্যন্ত আছে, উনি বলে দিয়েছেন এই একই পার্সপেক্টিভে যে এখনকার মসজিদ মাশাআল্লাহ খুবই সুন্দর থাকে, এখানে জুতা নিয়ে আসার দরকার নাই। আচ্ছা, এটা গেল জুতার উপরে মাসের ক্ষেত্রে। এখন আসতেছে পাগড়ি, এটাও একটা কারণ পাগড়ি পরার, যে পাগড়ি খিমার ও হিজাবের উপর মাসের বিধান। আমরা নয় পাগড়ি পরি না, কিন্তু আমাদের বোনরা তো খিমার পরে, হিজাব পরে, হ্যাঁ ওনাদের তাহলে মাথার হ্যাঁ ক্ষেত্রে আসলে কি প্রযোজ্য ওজুর সময়? তো বলতেছে যে শরীয়তের যে শর্ত, এটা আসলে পাগড়ি, খিমার, হিজাব সবগুলোর জন্য একই। বড় হয়ে যাচ্ছে নাকি? আমরা 37 বাজে আর 3 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 9টা 50 বন্ধ না, মাশাআল্লাহ। তাহলে আমরা 13 মিনিট ইনশাল্লাহ করি। তারপরে কারণ আমার হয়তো আর একটু একটু ইন্টারেক্টিভ করার মানে চিন্তা করছিলাম যে ভাইদের হয়তো প্রশ্ন থাকবে, ইয়ে থাকবে। উম, পরেরগুলো আসলে একটু ইম্পর্টেন্ট না, আমি তাহলে বলে যাই, কারণ এগুলো আসলে আমাদের জন্য জানলে ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, পাগড়ি যেহেতু পড়ে না, কিন্তু বোনদের জন্য এটা প্রযোজ্য, খিমার হিজাব। পুরুষদের পাগড়ি এবং মহিলাদের ক্ষেত্রে মাথা আবৃতকারী চাদর, খিমার, হিজাব অথবা স্কার্ফের উপর মাসে করা জায়েজ। হ্যাঁ, এবং বোনরা ওই মাসেও করতে পারবে ওনাদের হিজাবের উপরে। আর কেউ যদি এরকম পাগড়ি পরে মাথা এরকম পাগড়ি না খুলেও মাথা মাসের সময় পাগড়ির উপরেও মাসেও করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় মোজা ও খিমারের উপর মাসেও করেছেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা করছেন। হ্যাঁ, খিমারের উপরেও মাসেও করছেন। খিমারের উপর মাসে করা পুরুষদের জন্য খাস করা হয়নি, যেটা এরকম মানে বন্ধ করে দেওয়া হয়নি, বিধায় মহিলাদের ক্ষেত্রেও এটি জায়েজ। যেহেতু পুরুষদের ক্ষেত্রে আল্লাহ রসুল করছেন, তার মানে মহিলাদের এরকম হিজাবের উপরে মাসেও করতে পারবে তারা। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবন হাজাম ইবনে তাইমিয়া, মোহাম্মদ ইবনে সলি ইবনে উসাইমিন রহিমাউল্লাহ, হ্যাঁ এই অভিমত সমর্থন করেন। পাগড়ি অথবা খিমারের উপর মাসের দুটি পদ্ধতি রয়েছে, বলছে পাগড়ি অথবা হিজাব অথবা খিমার, এগুলোর উপরে দুইটা পদ্ধতি আছে। কি কি? শুধু পাগড়ির উপর মাসেও করা, শুধুমাত্র পাগড়ির উপর মাসেও করা, যেমন পাগড়ি পরছি এটার উপরে আমি মাসেও করে ফেলছি মাথা মাসের সময়, হ্যাঁ যে এটাই এনাফ, পাগড়ির উপর মাসে, এটা হচ্ছে একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি? কপাল ও পাগড়ির উপর মাসেও করা, মানে কপাল সহ মাসেও করা, এটা হলো আরেকটা পদ্ধতি। হ্যাঁ, যে দুইটা পদ্ধতি, একটা শুধু পাগড়ি আর একটা হলো কপাল সহ মাসেও করে নেওয়া। শুধু পাগড়ি অথবা কপাল সহ পাগড়ির উপর মাসেও করার ক্ষেত্রে মোজার উপর মাসের অনুরূপ শর্ত রয়েছে। মানে আসলে এই যে এই মাসা যেটা, এটা আসলে ওই যে আগে যে শর্তগুলো বলে আসছে 7টা শর্ত, 3টা শর্ত ভঙ্গ হওয়ার কারণ, হ্যাঁ বলতেছে যে এইটা আসলে পাগড়ির জন্য একই অ্যাপ্লিকেবল। পাগড়িটা পরতে হবে আমাকে পবিত্র অবস্থায়, হ্যাঁ তারপরে ধরেন আমাকে ছোট হাদাসাত হলে আমি মাসে করতে হবে, বড় হাদাসাত হলে চেঞ্জ করে দিতে হবে, সময় নির্ধারিত 1 দিন 1 রাত, 3 দিন 3 রাত, বলছে একই শর্ত প্রযোজ্য। বোনরাও যদি এরকম হিজাব পরে থাকে হ্যাঁ বাসায়, তাহলে বলছে যে ওটা 1 দিন 1 রাত। আর মুসাফির থাকলে ওনারা ওই হিজাবের উপর 3 দিন 3 রাত মাসে করলেই হবে, মাথা ধুইতে হবে না, মানে ধৌত করা যেটা আসছে, ধৌত না মানে মাথায় মাসেই, কিন্তু ধরেন ইয়ে না আর কি, যেমন পবিত্রতে পাগড়ি পরিণত হতে, আচ্ছা এটা বলছে পট্টি। আচ্ছা এটাই বলছিলাম, এটা হয়তো ইম্পর্টেন্ট, যে আমরা কারণ খেলাধুলা করি, হাত পা ভেঙে যায়, ব্যান্ডেজ লাগে, এমনি অনেকে ব্যান্ডেজ পরে, হাতে রিস্টে ব্যথা করছে, হ্যাঁ জরুরত না, ভালো লাগে। তো পট্টি তথা ব্যান্ডেজের উপর মাসের বিধান কি? পট্টি বা ব্যান্ডেজের উপর মাসের সম্পর্কে বুলুগুল মারামে বেশ কিছু হাদিস আসছে, এনে বলতেছেন। তবে শায়েখ ইবনে বাজ রহিমাহুল্লাহ, আমরা জানি উনি মানে এখনকার সময় সব ওয়ান অফ দ্য বড় স্কলার, সেই হাদিসগুলো পর্যালোচনা করে অভিমত প্রকাশ করেন যে মোজার উপর মাসের সম্পর্ক বর্ণিত হাদিসসমূহের সাথে মিলে এই হাদিসগুলো পট্টি বা ব্যান্ডেজের উপর মাসের দলিল হিসেবে গ্রহণযোগ্য। মানে আমরা আসলে পট্টি এবং ব্যান্ডেজ যেটা আছে এটার উপরও মাসেও
করতে পারবো, সবগুলা শর্তই প্রযোজ্য। হ্যাঁ, আমরা কিছু কনটেক্সট দেখবো ইনশাল্লাহ কিভাবে করব কিংবা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে। মোজা ও ব্যান্ডেজের উপর মাসের পার্থক্যগুলা দেখি, মানে ওই পট্টি অথবা ব্যান্ডেজ এটার উপরে মোজা যেভাবে মাসে করে এইভাবেই করতে হবে, কিন্তু কিছু পার্থক্য আছে। হ্যাঁ, যে কি কি পার্থক্য এটা আমরা দেখি। মোজার উপর মাসে করা শরীয়ত কর্তৃক একটি নির্ধারিত আমল, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন এবং আল্লাহর আয়াত। হ্যাঁ, জুলাকুম জুলিকুম আমরা যেটা পড়ে আসছি, বলছে মোজার উপর মাসে করা শরীয়ত কর্তৃক একটি নির্ধারিত আমল, যেখানে বলছে পা টাকনো পর্যন্ত মাসেও করো, মাথা মাসেও করো, আল্লাহ তাআলা বলছেন। তাই কোনো জরুরত না থাকা সত্ত্বেও যদি কেউ মোজার উপর মাসেও করতে চায় সেই ক্ষেত্রে এটি জায়েজ। মানে ধরেন বাসায় আসি, ওর ইন্টেনশন ছিল না যে না ঠিক আছে ঠান্ডা লাগায় অথবা আমি ইন্টেনশনালি করব, বলছে এটা অসুবিধা নাই, কোনো জরুরত ছিল না তার। বলতেছে হয়তো এই যে আল্লাহর এই আয়াত এবং ওই আল্লাহ রসুলের যে আমল, এটার উপরে সে আমল করবে। হ্যাঁ, তো যদি মনে করে যেটা করবে সে করতে পারে, এটার জন্য কোনো ধরনের শর্ত মানে কি বলে যে জরুরত হইতে হবে এরকম না। অপরদিকে পট্টি বা ব্যান্ডেজের উপর মাসে কেবলমাত্র জরুরত থাকলে গ্রহণযোগ্য। যেটা বললাম, আমার মন চাইলো হাতটা কেমন কেমন করছে, একটা রিস্টব্যান্ড পরে রাখলাম, এখন এটার উপরে মাসেও করতেছি। হ্যাঁ, ডাক্তারের কোনো রিকমেন্ডেশন নাই, আমার মনের উপরে। হ্যাঁ, বলছে যদি জরুরত আসলেই জরুরত না হয়। হ্যাঁ, যেমন আমার ভাগ্নে আছে, ও এমনি চশমা পরে, দেখতে স্মার্ট লাগে অথবা কি জানি না, এমনি পরে চশমা ধরেন। তেমন কেউ যদি মনে করে যে ব্যান্ডেজ পরলে স্মার্ট লাগবে অথবা কিছু একটা হবে, এরকম জরুরত না হলে ওইটার উপরে এটা প্রযোজ্য হবে না। অপরদিকে পট্টি বা ব্যান্ডেজের মাসে কোনো জরুরত থাকলে গ্রহণযোগ্য। এটা হলো মোজা আর আপনার পট্টি ব্যান্ডেজের সাথে আপনার পার্থক্য। মোজার উপর মাসের ক্ষেত্রে সম্পূর্ণ মোজা মাসে করা শরীয়তের নিয়ম নয়। মানে দেখলেন না ওই যে হাদিস থেকে বললো আল্লাহ রসুল পা হাত ডান পায়ের উপর ডান হাত বাম টান দিচ্ছেন জাস্ট এবং আঙ্গুলের ছাপ দেখছেন, এবং এটার ব্যাপ্তি এরকম না যে পুরা মোজা ধইরা মনে করেন এমনে ওমনে যেমনি আছে পুরাটা মাসে, এরকম না, আপনি জাস্ট টান টান দিলেই হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বরং কেবলমাত্র মোজার উপরিভাগ মাসে করা শরীয়তের নিয়ম, এবং এরকম না যে তলা মোজা একদম সব মনে করেন যে মাসেও করতেছে, এরকম না, জাস্ট উপরিভাগে আপনি মাসে করে দিচ্ছেন, এটাই এনাফ। অপরদিকে পট্টি বা ব্যান্ডেজ যদি অজুর ফরজ অঙ্গের উপর হয়ে থাকে, যেই সব অঙ্গের মধ্যে আমার উজু করা ফরজ, এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে পুরো ব্যান্ডেজের উপর মাসে করতে হবে, ওই না শুধু এমনি দিলাম, ওরকম না। ওইটা আসবে কোন কোন ক্ষেত্রে, আপনি হয়তো কিছু এক্সেপশনাল কেস, বাট যদি কোনো ইয়ে না থাকে পুরাটা ব্যান্ডেজকে আপনাকে মাসেও করতে হবে। 3 নাম্বার পার্থক্য, মোজার উপর মাসের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা রয়েছে। যে মোজার উপর আমরা দেখলাম মুকিমের ক্ষেত্রে 1 দিন 1 রাত, মুসাফিরের ক্ষেত্রে 3 দিন 3 রাত। বলছে ব্যান্ডেজের ক্ষেত্রে এর যেমন মুকিমের জন্য 1 দিন 1 রাত বা মুসাফিরের 3 দিন 3 রাত, অপরদিকে পট্টি ব্যান্ডেজের নির্ধারিত সময়সীমা নেই, বরং যতক্ষণ জরুরত থাকবে ততক্ষণ পর্যন্ত ব্যান্ডেজ মাসে করা যাবে, জরুরত শেষ হয়ে গেলে ব্যান্ডেজ মাসের সুযোগ শেষ হয়ে যাবে। বললাম আসলে এটা জরুরতের কারণে পড়তে হবে, কেউ তো মনের কারণে পড়তেই পারবে না। তো এই জন্য আসলে সময়সীমা এটার সাথে ওই 1 দিন 1 রাত না। আমার যদি ব্যান্ডেজ পরে থাকি, পট্টি পরে থাকি, ওই জরুরত যখন উঠে যাবে তখন আসলে ওইটা ওই ততদিনই চলবে, এটা আমি মুকিম হই মুসাফির হই, এটা ওইটার স্থায়িত্বের উপর নির্ভর করছে সময়সীমা। 4 নাম্বার পার্থক্য কি, মোজার উপর মাসে কেবলমাত্র অজুর ক্ষেত্রে প্রযোজ্য। মানে মোজার উপর যে আমি মাসে করতেছি এটা শুধুমাত্র কিন্তু অজু, গোসল আসলে কিন্তু মোজার উপর মাসে বাতিল হয়ে যাচ্ছে, আমাকে গোসলই করতে হবে। হ্যাঁ, দেখেন পার্থক্যগুলো ইনশাল্লাহ ইন্টারেস্টিং, কিন্তু খেয়াল করেন। বলছে তাই গোসল ফরজ হলে মোজার উপর মাসেও গ্রহণযোগ্য নয়। আমার গোসল ফরজ, মোজার উপর মাসে করলে হবে না। অপরদিকে ব্যান্ডেজের উপর মাসে অজু এবং গোসল উভয় ক্ষেত্রে প্রযোজ্য। মানে ধরেন আমি গোসল করব, এখন ডাক্তারের জরুরত আছে যে এরকম একটা, আমি অ্যাডভান্স বলে ফেলছি পরে হয়তো আসবে। ধরেন ব্যান্ডেজ আমি অজু না, গোসলের সময় আপনি ব্যান্ডেজের উপরে পট্টির উপরে মাসে করতে পারবেন, ওইটা ওই গোসল কাভার করবে, ওইটা ফরজ গোসলের যেই মানে কি বলে শর্ত, ওইটা কাভার হয়ে যাবে যে ওইটার উপর মাসে করলেই, এরকম পানি ডাইলা ডাইলা ওইটারে নষ্ট করার প্রয়োজন নাই। 4 নাম্বার পার্থক্য, মোজার উপর মাসেও বৈধ হওয়ার জন্য পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হয়। মানে আমাকে পবিত্র অবস্থায় মোজাটা পরলে তারপরে ওইটা শর্ত অ্যাপ্লিকেবল। আর এই যে ব্যান্ডেজ, এটা তো কেউ তো মনে করেন যে পা ভাঙে গেছে ধরেন, এখন সে ওযু করবে পবিত্র হবে তারপর তো করবে না,
ঠিক না? ও ডাক্তারের কাছে যাবে, ওরে পরাবে, ব্যান্ডেজ পরছে ধরেন, বলছে এই শর্ত দরকার নাই, সে অপবিত্র অবস্থায়ও যদি ব্যান্ডেজ পরে ডাক্তারের জরুরত থাকে ওইটার উপরে সে কন্টিনিউয়াসলি মাসেও করে যেতে পারবে যতদিন ওইটার উপরে জরুরত থাকবে। তার মানে বলছে যে এটা ওই আমাকে এই শর্ত লাগে না ওই ব্যান্ডেজ এবং পট্টির উপরে মাসেও করতে গেলে, যে আমাকে পবিত্র অবস্থায় ওই ব্যান্ডেজ ও পট্টি পরবো। মোজার উপর মাসে কেবলমাত্র পায়ের মোজার ক্ষেত্রে প্রযোজ্য, হাতের মোজার ক্ষেত্রে ওই মাসে প্রযোজ্য না। হাত পরছি এটা এক হাতে আরেক হাতে পরছি, এটা কাজ করবে না। অপরদিকে ব্যান্ডেজের উপর মাসেও শরীরের যে কোনো অঙ্গের উপর প্রযোজ্য। হ্যাঁ, প্রথম বলছিল ওই যে বলেন যে বলছিল যে অজুর অঙ্গগুলা যদি অজু শর্ত হয়, এখন হয়ে গেছে গোসল শর্ত হয়ে গেছে, প্রযোজ্য হয়ে গেছে। তখন বলছে যে শরীরের যে কোনো অঙ্গে যদি ব্যান্ডেজ পট্টি থাকে ওইটার উপর মাসে করে দিলেই মানে হয়ে যাবে আর কি। ইনশাল্লাহ না, যেহেতু শরীয়তের ইয়ে, এটা হয়ে যাবে। পট্টি তথা ব্যান্ডেজের উপর মাসের পদ্ধতি, তাহলে এখন পদ্ধতিটা কি হবে মাসে? আমরা তো দেখলাম এই মোজারটা, আমি হয়তো এক্সপ্লিসিটলি বলিনি, বাট মাসের পদ্ধতি এরকমই, ডান পায়ের উপর ডান হাত রাখবেন, বাম পায়ে জাস্ট আঙ্গুল দিয়ে টান দিয়ে দিবেন উপরিভাগে, হ্যাঁ এনাফ। হ্যাঁ, এরকম ধুইয়া মুছে সব সুতা পশমি ইয়ে করতে হবে এরকম না আর কি। আচ্ছা, ব্যান্ডেজের ক্ষেত্রে কি হয়? 1 নাম্বার পদ্ধতি বলছে জখমের স্থান যদি খোলা থাকে, যেই জখম যেখানে আছে এটা তখন খোলা, ব্যান্ডেজ নাই, পট্টি নাই, এবং চিকিৎসকের মতে যদি জখমের স্থানে পানি লাগলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে, বলতেছে যে এইখানে পানি লাগলে কোনো থাকলে তাহলে অজু ও গোসলের সময় জখমের স্থান ধৌত করতে হবে। মানে আসলে বলতেছে যে হয়তো ধরেন, আমি জানি না এটা পুরোপুরি বুঝিনি, বাট জিনিসটা এরকম যে ব্যান্ডেজ পট্টি হয়তো অন্যদিকে আছে, কিন্তু আমার যে ক্ষত যে জায়গাটা আছে এখানে পানি লাগলে আসলে কোনো সমস্যা নাই, বলছে ওইটারে আসলে ধুইতেই হবে। হ্যাঁ, এটার এরকম না যে ওখানে মাসেও করব আমি, হ্যাঁ, যে ওইটারে পানি দিয়েই ধুইতে হবে যদি জখমের স্থান খোলা থাকে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখানে কোনো হার্ম নাই, আমি যদি এটা পানি লাগাই। জখমের স্থান যদি খোলা থাকে, চিকিৎসকের মতে যদি জখমের স্থানে পানি লাগলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং মাসেহ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে, দেখেন অনেকগুলা ইয়ে নিয়ে আসতেছে, যদি পানি লাগলে ক্ষতি হবে না, মাসেহ করলে ক্ষতি হবে না, তাহলে অজু ও গোসলের সময় জখমের স্থান মাসেহ করতে হবে। মানে প্রথম বলছে পানি লাগলে ক্ষতি যদি না হয় পানি দিতে হবে, এখন বলতেছে মাসেহ যদি করি ক্ষতি না হয় তাহলে মাসেহ করতে হবে। হ্যাঁ, সোজা বাংলা এটা, ঠিক আছে? খোলা আছে এই জন্য বলছি, এগুলো সব খোলা জখমের স্থান। জখমের স্থান যদি খোলা থাকে এবং চিকিৎসকের মতে যদি জখমের স্থানে পানি লাগলে অথবা মাসেও করলে, আছে না, আমি মাসেও যদি করতে যাই কিছু একটা উঠে যাবে, কিছু একটা হবে, দেন ক্ষতির কারণ আছে, ব্যাকটেরিয়া ইনফেকশন হোয়াটএভার, তাহলে অজু ও গোসলের সময় জখমের স্থানে কোনো কাপড় অথবা অন্য কোনো আড়াল রেখে, বুঝছেন না, যেখানে জখম থাকবে যদি ওখানে মাসে করলেও কিছু হয়, বলছে ওটার উপরে কিছু একটা দিতে হবে, কাপড় অথবা অন্য কিছু দিয়ে অজু ও গোসল কোনো কাপড় অথবা অন্য কোনো আড়াল রেখে সেটার উপরে মাসেও করতে হবে। এই ক্ষেত্রে মাসেও করাও সম্ভব না হলে তায়াম্মুম করবে। হ্যাঁ, যদি মাসেও করা না হয় তখন সে অজুর ওই ইয়েতে যাবে না, তখন যে সিম্পলি তায়াম্মুম করে নেবে। জখমের স্থান যদি পট্টি বা ব্যান্ডেজ, প্লাস্টার অথবা এরকম অন্য কোনো কিছু দিয়ে ঢাকা থাকে, এখন এই যে পুরোটা ঢাকা, তাহলে জখমের স্থানে মাসে করতে হবে, এই ক্ষেত্রে ধৌত করতে হবে না। প্লাস্টার পট্টি থাকলে পানি লাগানোর কোনো শর্ত নাই। জখমের স্থানে মাসের মাধ্যমে উজু করার কারণে উজুর পর আবার তায়াম্মুম করার কোনো বিধান নেই, মানে এটার উপর জাস্ট মাসে করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। জখমের স্থান যদি এমনভাবে ঢাকা থাকে যে কোনোভাবে উজু করা সম্ভব না, সেই ক্ষেত্রে তায়াম্মুম করতে হবে, মানে এমনভাবে ঢাকা এটা আসলে আর সম্ভব না, তাহলে ইনশাল্লাহ পুরাটাই তায়াম্মুম করে নিতে হবে। জি, আলহামদুলিল্লাহ, এটা আমার সুবহানাল্লাহ 49। জি জি, তো হ্যাঁ, আমি একটু সামারি, জি ইনশাল্লাহ। তো মানে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম ইনশাল্লাহ। আমি একবার ওই শর্ট করে বলে যাই, কারণ আপনার তো ধরবো, ঠিক না? না তো, জি হ্যাঁ, কন্টিনিউয়ার ওই যে মানে ব্যাপ্তি এরকম না যে পরীক্ষার সময় শেষ কিংবা ক্লাসের সময় শেষ, এরকম না। জি, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, ডেমো ডেমো আসে, হ্যাঁ, আতিক ভাই লাস্টে ডেমো দিছিল ইনশাল্লাহ, তাহলে আতিক ভাই চলে আসেন ইনশাল্লাহ আবার। হ্যাঁ
সুবহানাল্লাহ। ওনার লাস্ট টাইমে তো ডেমো দিছিলেন ওনার শাস্তি হিসাবে, উনি সবাই লেট আসছিলেন তাই। আবার তো শাস্তি দেওয়া যাবে না। আজকে রাশেদ ভাই মনে হয়। আচ্ছা তাহলে আমি যাই ভাই, প্রশ্ন কখন নেবেন? প্রশ্ন আছে অনেক ভাইয়ের। জি প্রশ্ন আছে, আমি আচ্ছা গো থ্রু করে ইনশাল্লাহ একবার, তারপরে ইনশাল্লাহ সবাই জেনে গেছে না, সবাই জানে তাহলে বলি ইনশাল্লাহ। আমরা বললাম যে দুইটা অ্যারাবিক শব্দ, খুফ, খুফ মানে চামড়া জাতীয় মোজা, খুফাইন মানে হলো জোড়া মোজা, প্লোরাল, মাশাআল্লাহ। তারপরে সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আর জুলাকুম, জিম পেশ জু লামজাবুল্লাহ জুলাকুম, বলছে এই জুলাকুমটা যদি কেউ পড়ে সূরা মাইদার 6 নম্বর আয়াত, তাহলে তাকে মাথা মাসেও এবং টাকনু ধৌত করতে হবে জুলাকুম পড়লে। আরেকটা বলতেছে যদি কেউ জুলিকুম পড়ে, লামজের দিয়ে পড়ে জুলিকুম, তাহলে তাকে মাথা এবং 2 পা টাকনু পর্যন্ত মাসেও করতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, তো এটা হলো সূরা মাইদা 6 নম্বর আয়াতকে উচ্চারণ করার ক্ষেত্রে আমার মাসালাটা এরকম হচ্ছে। আচ্ছা তারপরে বলতেছে 6টা শর্ত। কি কি শর্ত? পবিত্র অবস্থায় মোজা পড়তে হবে। 7টা শর্ত। হ্যাঁ মাশাআল্লাহ। পবিত্র অবস্থায় মোজা পড়তে হবে, মোজার উপর মাসেও ছোট হাদাসের ক্ষেত্রে প্রযোজ্য, বড় হাদাসের ক্ষেত্রে গোসল করে নিতে হবে। 3 নাম্বার, শরীয়ত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে মাসে করতে হবে। সময়টা 1 দিন 1 রাত, 3 দিন 3 রাত। উভয় মোজা পবিত্র হইতে হবে 4 নাম্বার। 5 নাম্বার, মোজাদ্বয় ওযুর ফরজ সীমা তথা পায়ের টাকনো আবৃত করে রাখতে হবে। মোজা ব্যবহার মুবাহ হইতে হবে, মানে এমন মুবাহ পরা যাবে না যেটা হারাম, চুরি করছি অথবা হারাম জিনিস দিয়ে তৈরিকৃত। 7 নাম্বার, মোজার জন্য নির্ধারিত সময় পূর্বে আমি মোজাটা খুলে ফেলছি। হ্যাঁ, এটা হলো 7টা শর্ত। আচ্ছা তারপরে বলছে এটা কোথায় গেল, মোজার উপর মাসও বাতিল 3টা কারণে হয়। একটা হলো আপনার ওই যে গোসল ফরজ হয়ে গেলে, মোজা খুলে ফেললে, মোজার উপর মাসে নির্ধারিত টাইম উঠে গেলে। ঠিক আছে, এইটাই হলো বেসিক্যালি আমাদের ইয়ে। আর মাসে করার পদ্ধতি হলো মোজার উপরের উপরিভাগে ডান পায়ের উপর ডান হাত রেখে মাসেও, আর বাম পায়ের উপর বাম হাত রেখে মাসে করে ফেলতে হবে ইনশাল্লাহ। জি এইটাই। আর পাগড়ি ব্যান্ডেজের ক্ষেত্রে না বলে এমনি ধরবো ইনশাল্লাহ, যেহেতু খুবই রিসেন্টলি বললাম। জাযাকাল্লাহ খাইর। তাহলে এখন প্রশ্ন ইনশাল্লাহ এইখান থেকে বলতে হবে, এর বাইরে আমার নলেজ নাই। আমি একটু প্রথম প্রশ্ন করি জি নাকি? আচ্ছা, প্রথমে যে সূরা মাইদা 6 নম্বর আয়াতে বললেন জুলাকুম আর জুলিকুম। জি। তা এখানে কোরআনে যদি জুলাকুম থাকে, জুলিকুম পড়ার রাইট কি আমার আছে? সেক্ষেত্রে কোরআনের অর্থ পরিবর্তন করে পড়ার কি রাইট আমার আছে কিনা? আমার 2টা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে বললেন যে মোজা খুলে ফেললে আপনার ওই আবার মানে সময়সীমা চেঞ্জ হয়ে যাবে, মানে ওই হালত আর নাই যে মোজা খুলে ফেললাম। কিন্তু আমার উযু কি নষ্ট হয়ে যাবে? আমাকে নতুন করে উযু করতে হবে? হ্যাঁ ওযু করতে হবে, পবিত্র হইতে হবে। তো আর পবিত্র হইতে হবে। পবিত্র হইতে হবে। মোজা খুলে ফেললে ওই আগের ওই মাসালা শেষ, ওযু শেষ, এখন আমার করতে হবে। তো এখানে ইন্টারেস্টিংলি আমি আমার নিজেকে ক্ল্যারিফাই করছিলাম যে ওই বলছিল যে ধরেন আমি মসজিদে আসছি, অন্য কেউ জানলে বলবেন ইনশাল্লাহ। আমার এখন মনে হয়েছে যে আমার নাজাসাত লেগে আছে মোজার মধ্যে। আল্লাহ রসুল তো জুতা খুলে ফেলছেন, আমি তো মোজার উপর মাসে করে আসছিলাম, এখন তো নাজাসাত পাইছি, এখন তো মোজা খুলে ফেললাম, এখন তো আমি নামাজ কন্টিনিউ করতে পারবো কি পারবো না, এটা আমার নিজেরই প্রশ্ন। আমি খুঁজে পাইনি আসলে। হ্যাঁ, যে আগেরটা তো ক্লিয়ার, সেটাই বলছি, আগেরটা তো ক্লিয়ার। মোজা খুলে ফেললে ইয়ে শেষ। আপনি যেটা বললেন, সাহেব ভাই যেটা বললো, মোজা খুলে ফেললে এখান থেকে ক্লিয়ার আলোচনার থেকে যে আমাকে আবার আচ্ছা এইটা রাইট, তাহলে এটা ঠিক আছে। আমি তাহলে বুঝা খাবো, তাহলে তো আমার ওইটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জি, যদি মোজা খুলে ফেলি ওযু থাকবে আসলে ইনশাল্লাহ, কিন্তু ওই সময়সীমাটা চলে যাবে। মানে ওই যে একটা সময়সীমা ছিল না মাসে করার, হ্যাঁ, যে 1 দিন 1 রাত, 3 দিন 3 রাত, বলছে ওই মানে ওইটা রিসেট হবে। ওইটা কি রিসেট হবে? ওইটা রিসেট হবে। আমি বলছি কখন, নতুন করে যখন পড়বেন তখন থেকে ওইটা কাউন্ট ডাউন হবে। হ্যাঁ, ওই 1 দিন 1 রাত ওইটা আবার তখন কাউন্ট হবে। হ্যাঁ
জাযাকাল্লাহ। 4 নাম্বার শর্ত যেটা, এটা শর্ত হচ্ছে যে উযু চলে যাওয়ার পরে টাইমটা কাউন্ট হবে। মানে মুকিমের জন্য যে একদিন এক রাত আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, এই টাইমটা কাউন্ট হবে। এটার মেয়াদ কি? মেয়াদ কখন থেকে আমি এটা গণনা শুরু করব? আমি মুসাফির, তো এটা হচ্ছে যখন থেকে উযু চলে যাবে, তো নতুন না করে সে না, করবে। এটা ক্লিয়ার এখানে। অ্যাটলিস্ট আমি এভাবে বুঝছি যে আমি পবিত্র অবস্থায় অজু করে আমি মোজা পরিধান করছি, তখনই কাউন্টডাউন শুরু। না, আপনি আমি আমি যেই ফিকা পড়াচ্ছি বা আমি যেই ফিকা পড়ি, ওই ইমাম আহমদ ইবনে নদভী রাহিমাহুল্লাহ আল ফিকহুল মুআসসার, ওটাতে আছে হচ্ছে ফিকা চ্যাপ্টারে যে এটার কাউন্টটা কখন থেকে হবে। কাউন্টটা হবে আমি যখন মোজা পরিধান করছি, আমি তো যে কোনো সময় মোজা পরিধান করতে পারি, কিন্তু এটার কাউন্টটা হবে আমি যে উজু করছি এই সময় না, যখন এটার উজু চলে যাবে, এর মানে আমি এই স্টেট থেকে শুরু হবে আর কি। না, ওটা মোজা যখন পরবো, পবিত্র অবস্থায় যখন আমি মোজা পরবো, তখন থেকে সময়টা হইতে পারে। আমি জানি না আসলে তোমার। মাসে করে নিচ্ছি, হ্যাঁ। এখানে আমি জি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, হয়তো আমার চান্স, সেটা হলো যে মানে মুকিম এবং মুসাফিরের যে মাসলাটা আসছে 3 দিন এবং 1 দিন 1 রাতের, যদি কোনো মুকিম মানে এই স্টেট থেকে সে দেখা যায় যে 1 দিন 1 রাতের স্টেট অবস্থায় সে মুসাফিরে মুসাফিরের চলে গেছে। স্টেটে চলে গেছে, জি তখন সে মুসাফিরেরটা আর কি ইয়া করবে, জি। এবং মুসাফিরেরটা ঠিক উল্টাটা আর কি, সে যখন মুসাফির মুকিম হয়ে অবস্থায় যাবে। মুকিম হয়ে যাবে তখন তার স্টেটটা চলে যাবে। জি, এটা ও হয়তো just- 3 দিন প্ল্যান করছিল, 2 দিনে যাই বাসায় চলে গেছে। হ্যাঁ। হ্যাঁ, তখন আবার ওই যে ওর ওই তখন কি, তাহলে আমি জাস্ট বুঝে থাকি আমার জন্য, আমি এভাবে চিন্তা করিনি। তাহলে মুসাফির যখন বাসায় গেল, ও 2 দিন ধরে পড়েছিল এটা, তাহলে কি ওর জন্য আরো 24 ঘন্টা অ্যাড করবে নাকি তখন শেষ? তখন শেষ। হ্যাঁ, সেটাই বলছি। তার মানে 2 দিনের মধ্যে যদি সে বাসায় যায়, তাহলে আসলে সে ওই মোজার উপর মাসা করতে পারবে না, কারণ সে তো এখন মুকিম হয়ে গেছে এবং এই মোজাটা সে 2 দিন পরেছিল। জি জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ হ্যাঁ, ওই ওই কসরের ইয়ে আর কি। সাহেব ভাই তাহলে আলহামদুলিল্লাহ এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু প্রথম প্রশ্নটা জুলাকুম আর জুলিকুমটা আসলে এটা জানতে চাচ্ছিলাম, যদি কারো জানা থাকে। হ্যাঁ, না, আপনি বলেন, সমস্যা নেই। তখন ভাওয়ালগুলো ছিল না, ভাওয়াল যেগুলো জের জবর পেশ এগুলো ছিল না। আর তখন আমরা জানি কোরআন কিন্তু প্রায় 60টা ডিফারেন্ট ডায়ালেক্টে পড়া যেত, এটা একটা জিনিস। তো এখন ওই ভাওয়াল তখনই উলটপালট করা যায় যখন মানে মূল কনসেপ্টটা চেঞ্জ না হয়। এখন ছাগলকে যদি ভেড়া বানায় তাহলে তো সমস্যা, মানে ছাগলকে ছাগি বানায় দিলে সমস্যা না, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ওটা ছাগলই বকৃতি আছে আর কি। তো এরকম আরবদের ওটা ছিল, ওনারা ওই যে জোলাকুম আর জুলিকুম করতো, কারণ এটা তো জাস্ট মানে রস্বইকার আর আকারের মধ্যে বেশ কম, একটা জের অথবা জবর, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা অ্যালাউড যতক্ষণ পর্যন্ত ওই টোটাল কনটেক্সটটাকে সে চেঞ্জ না করে। আর জের জবর পেশ যেগুলো আমরা পড়ি, এগুলো আমাদের নন আরবদের জন্য পরে ইন্ট্রোডিউস করা হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন কারণ যে কেন কেউ জুলাকুম পড়তো আর কেউ কেউ জুলিকুম পড়তো। শব্দগুলো ওইখানে ছিল, মানে দুইটা শব্দই আরবিক ল্যাঙ্গুয়েজে আছে। তো আপনাকে যখন এরকম জিম লাম খা প্রেস করা হলো, আপনি বলবেন জুলিকুম, আরেকজন বলবেন না আমি জুলাকুম পড়বো, কারণ দুইটা শব্দ অ্যাভেলেবল। আর ওরা ভাওয়ালটা ইচ্ছে মতো বসাইতে পারতো, বুঝতে পারছেন? না 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 না, জের জবর পেশ সেটা পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফের না, এটা সাহাবাদের সময় হয় না, এটা অনেক পরে হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ সাহাবাদের সময়ের লোক, উনি মানে উনি তাবিঈদের জেনারেশন, কিন্তু মানে কি আর কি হইতে পারে আমি জানি না, এটা ইরাক থেকে হয়েছে পরবর্তীতে। যে এটা মনে হয়। আচ্ছা, এটা গেল একটা, কিন্তু এটা কেনা মানে এটা কোনো বেদাত না। জি, তা আমার মনে হয়। এটা একটা। জি, জাকির ভাই, ওটা এখানে আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি সুবিধাটা কেন নিচ্ছি, এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। যে আমি কেন, খেয়াল করেন আপনি যে আপনি কিভাবে পড়বেন সেটার উপর ভিত্তি করে আপনার মাসলা চেঞ্জ হবে। হ্যাঁ। আপনি একই ব্যক্তি দুইভাবে পড়তেছেন, জি, আপনি বলছেন দুইজন ব্যক্তি দুইভাবে পড়তেছে, এটা ওটা অ্যাকসেপ্টেবল। accept না, জি। না, আমি
যখন মাসে করার চিন্তা করতেছি তখন জুলিকুম জুলিকুম পড়লাম। পড়ছি। আবার আমি যখন চিন্তা না দোয়া ফেলাই, হ্যাঁ ঠিক আছে, দোয়ার সুযোগ সুবিধা আছে, তখন আমি জুলাকুম পড়লাম। এই সুবিধাটা আমি কেন নেব? আমি কি এতটুক সুবিধাবাদী হইতে পারি কিনা আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা, যে একই পার্সন দুইভাবে পড়ছে, দুইজন পার্সন দুইভাবে পড়তে, সেটা বোঝাই যাচ্ছে, দুইজন দুইভাবে নিচ্ছে টেক্সটটাকে। কিন্তু আমি একই পার্সন কেন দুই সিচুয়েশনের কারণে দুইভাবে পড়তেছি, এবং শরীয়ত আমাকে সেটা অ্যালাউ করতেছে। ইন্টারেস্টিং না ব্যাপারটা, যে শরীয়ত হ্যাঁ, আমাকে সেই ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছে। তো এটা হচ্ছে সিম্পল, যে আল্লাহ তাআলা মানে আমাদের শরীয়তটাকে রাখছে ফ্লেক্সিবল হিসাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এটা খুব কমন কাহিনী, উনি টেক্সটটাকে মানে এটা লিটারাল মিনিং হিসাবে নিয়েছেন। সো আমি যখন লিটারাল মিনিং হিসেবে নিব, তো আমি যখন যে লিটারালে আসি সেই লিটারালটা নিয়ে নিলাম, এবং এটা আল্লাহ তাআলা আমাকে সহজ করে দিয়েছে। এটা হচ্ছে শেষ, মানে এটা নিয়ে চিন্তা করা লাভ নাই আর কি। জি জাযাকাল্লাহ খাইর জাকারিয়া ভাই। এরপরে প্রশ্ন হচ্ছে আমাদের আসিফ ভাই। আমার কোশ্চেন হচ্ছে অজু করে বের হলাম অফিসের উদ্দেশ্যে, তারপরে ছোট নাজাসের কারণে অজু চলে গেছে। অজু করার জায়গায় জুতার উপরে মাসে করা আমার জন্য ইজি, নামাজ পড়ার সময় মোজা পরে নামাজ পড়া ইজি। তো এখন জুতা পরা অবস্থায় মাসে করে অজুটা আবার করলাম, নামাজ পড়ার সময় আমি কি জুতা খুলে নামাজ পড়তে পারবো কিনা? আমি আলোচনা থেকে আমি যেটা বুঝছি যে এটা বলছে যে এটা নিষেধ না, আপনি চাইলে জুতার খুলে মোজার উপর মাসা করতে পারেন, অথবা জুতার উপরে মাসা করতে পারেন, বোথ আর ওকে। যখন নামাজ পড়বেন এইরকম মজলিস শেষে জুতা খুলে মোজা দিয়ে নামাজ পড়বেন, ওকে, মানে এটা বোঝা গেল। মানে ওই অংশ ছিল আর কি, কিন্তু বাট সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আর কারোর প্রশ্ন আছে? ডেমোর আগে আচ্ছা, ধরি ডেমো তাহলে ইনশাআল্লাহ। সবার পরে আসছে শিফুদ্দিন, তাহলে আজকে আসলে শিফুদ্দিনের ডেমো দেখাইতে ও হবে। জানে না ইনশাআল্লাহ। না, উনি আগে আসছে, সাইদ আসছে, জি এখন ডেমো দেখাইতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা। আমি 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 জিজ্ঞেস করি ভাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে আলামিন মনে হয় প্রশ্ন করবে একটা। আলামিন একটা প্রশ্ন প্রশ্ন করবে। প্রশ্ন হলে মাইক দিব, প্রশ্ন ছাড়া মাইক হবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই সূরা মাইদার যে 6 নম্বর আয়াতটা আপনি বললেন হুম ভাই, ওইখানে আমি যে ফুল মিনিংটা দেখতেছি, যে ইংলিশে যেটা লেখা, এখানে তো মাসের কোনো কথা বলা হয়নি। এখানে বলতেছে যে, ও বিলিভার্স, when you rise up for prayer, wash your faces and your hands up to the elbows, wipe your heads and wash your feet to the ankles, and if you are in a state of full impurity, then take a full bath. But if you are ill or on a journey, or have relieved yourself, or have been intimate with your wives and cannot find water, then purify yourself with clean earth by wiping your faces and hands. It is not Allah's will to burden you, but to purify you and complete His favor upon you, so perhaps you will be grateful. জি মানে মাসেটা কোত্থেকে আসলো সেটা আমার জুলাকুম পড়ছে আর কি ওইখানে। আর হ্যাঁ, এখানে ওয়ার্ড জুলাকুম আছে, যে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন জুলাকুম ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহারু। জি জুলাকুম থেকে ওইখানে ওয়াশি আসছে, ধৌত করা। যে তোমাদের মাথা একটা হইতে পারে যে ওই যে মাথা মাসেও করা, যেটা এটা আরেকটু এক্সপ্লেনেশনে যাবে। মাথার ক্ষেত্রে এটা কি মাথা মাসেও করা নাকি ধৌত করা? তোমরা অজুর ক্ষেত্রে ওইটা আমি জানি সাহিব ভাই বলছে কি নাকি আমার পর আলোচনা আসবে, এটা আসবে যে কিভাবে এটাকে বুঝছেন ওনারা তাফসির কারকরা। এটা কি মাথা ধৌত? আমরা কি মাথা ধুই না? তো ধুই, হ্যাঁ, মাথা মাসেও করে। তো বলছে এটা আবার আরেকটা এক্সপ্লেনেশন, যে কেন ওই জুলাকুমের এইটাকে ওই যারা তাফসির করছেন ওরা কেন মাথাকে মাসেও বলছেন আর ওয়াশ যেটা টাকটু পর্যন্ত ধৌত বলছেন, এটা আবার আরেকটা আলোচনা। বাট জুলাকুম থাকলে বলছে মাথাকে মাসেও করা আর টাকনুকে ধৌত করা, যেটা তুমি বললে আর কি, মাশাআল্লাহ, যে ওয়াশ দিয়ে মাসেও করছেন। জি জি থ্যাংক ইউ। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা তো আমি একটা ছোট্ট ছয়ের ওই শুধুমাত্র এটা নিয়ে আসছি, তো এখানে পুরো বর্ণনা আছে আসলে, যা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিভাবে ওযু করতে হবে আর কি, এই আয়াত থেকে আসছে আর কি। জি, মাশাআল্লাহ।
তো আলহামদুলিল্লাহ, তাহলে আমি এখন ধরে যাই মামুন রেহান ভাইয়ের থেকে শুরু করি ইনশাল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো যে আমরা কি ধরেন মানে কোন জাতীয় মোজার উপরে আমরা মাসেও করতে পারবো? রিকমেন্ডেশন না, আমি তো হাদিস আর ইয়ে বলছি ভাই, আমিও গাফে না, মানে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে কি আমরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মোজা ইউজ করছে, এমন চামড়ার আর হচ্ছে পশম জাওরাব জাওরাফ, এই দুইটাই করা যাবে। বাট যেগুলা হচ্ছে পরিধান করা হারাম এগুলা করা যাবে না, যেমন সিল্কের তৈরি হইলে বা এই ধরনের রেস্ট্রিকশন যেগুলো আছে ওগুলা করা যাবে না। করা যাবে না। মাশাআল্লাহ, ওইটা আরেকটা প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জি ইনশাআল্লাহ, অ্যাটেন্টিভ। যে এবার আমাদের আলামিন ইনশাআল্লাহ। তুমি যে কোনো একটা শর্ত বলো। ওই যে একটা শর্ত হচ্ছে যেটা হচ্ছে যে মুজা ইটসেলফ হালাল হইতে হবে, এটা হচ্ছে একটা শর্ত আর কি। মাশাআল্লাহ, সেটা একটা এক্সাম্পল দাও, মোজা কেন হালাল হবে না? যদি কোনো মোজার উপর কোনো চরিত্র বা মানে কোনো কিছুর আঁকানো থাকে বা কোনো কিছু থাকে আর কি, মানে কোনো কোনো ছবি টবি থাকে, যে আলোচনা সাপেক্ষে বলছে হারাম জাতীয় কিছু থাকলে ধরো, বা হারাম জাতীয় কোনো উপকরণ দিয়ে যদি তৈরি হয়। হ্যাঁ ম্যাটেরিয়াল রেশমি। ইনশাআল্লাহ, তাহলে আমরা শর্ট করে নিয়ে আসি। মইনুল ভাই, আপনি আরেকটা শর্ত বলেন, 7টা শর্তের মধ্যে। মোজাটা টাকনুর উপরে পড়তে হবে। জাযাকুমুল্লাহ খায়ের। সাইফ ভাই, বলে দেন ইনশাআল্লাহ একটা। একটা সময়ের বাধ্যবাধকতা, মানে আচ্ছা। আমি যদি মুসাফির স্টেটে না থাকি তাহলে 1 রাত 1 দিন, আর মুসাফির স্টেটে থাকলে 3 রাত 3 দিন। 3 রাত 3 দিন, মাশাআল্লাহ, ঠিক আছে। জি ভাইয়া, তাহলে ভাইয়ের কাছে ইনশাআল্লাহ আপনি একটা বলেন। কয়টা হলো? একটা, দুইটা, তিনটা হয়েছে। ওই ভাই শুধু মোজা বলছে। মনে রাখার মতো সবগুলোই বলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেগুলো মনে রাখা সহজ সেগুলো অলরেডি বলা হয়ে গেছে মনে হয়। জি। না, আমার যেটা মনে পড়ে আপনার ওই টাকনু পর্যন্ত পড়া আর হচ্ছে আপনার এটা বলে ফেলছে ভাই। এটা বলে আচ্ছা, না এটা শর্তের মধ্যে বলেনি, কিন্তু খুব বেশি পাতলা যাতে না হয় মনে হয় মোজার থিকনেসটা আর কি। ইনশাআল্লাহ। বাশার ভাই, আচ্ছা আমিনুর বলো একটা শর্ত। পবিত্র অবস্থায় পড়তে হবে। পবিত্র অবস্থায় পড়তে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বাশার ভাই বলেন একটা। দুইটা মোজাই পবিত্র হইতে হবে আর কি। দুইটা মোজাই পবিত্র, রাইট, ট্রু। দুইটা মোজাই পবিত্র হইতে হবে আর কি। জাকারিয়া ভাই পাগড়ির উপরে বলেন। পাগড়ির যে দুইটা আমরা বলছি মাসে করার পদ্ধতি, মানে বুঝি নাই। পাগড়ি, খিমার, হিজাবের উপরে মাসে করার দুইটা পদ্ধতি বলছি আমরা। এটা বলে গেছি। আমি তো বুঝাইতে ছিলাম। এখানে যেটা মানে পাগড়ি খিমার আর মানে খেয়ার ক্ষেত্রে যেটা এখানে একটা জিনিস জাস্ট একটা কি আছে আপনি যেটা বলছেন, অন্যরা খেয়াল করছেন কিনা, জরুরত। মানে একটা হচ্ছে সুন্না আর একটা হচ্ছে জরুরত, মানে এই দুটো ডিফারেন্সিয়েশনটা একটু খেয়াল রাখলে ভালো হয় আর কি। আপনি বলছেন, এক্সপ্লেন করছেন যে পাগড়ির উপর মাসে করার পদ্ধতি বলতে আমি জানি না দুইটা পদ্ধতি। একটা হলো শুধু পাগড়ির উপরে মাসে করে দেওয়া অথবা হিজাবের উপরে, একটা হচ্ছে কপাল সহ মাসে করে দেওয়া আর কি। দুইটা পদ্ধতি একটা করলে হবে ইনশাআল্লাহ। এবার জুবায়ের ভাই একটা পার্থক্য বলেন মোজা এবং পট্টি ব্যান্ডেজের। এখন কঠিন হয়ে যাচ্ছে ভাই। হচ্ছে জরুরতের উপর ভিত্তি করে। জরুরতের উপর ভিত্তি করে। হাতের উপর পট্টিটা পড়ছে, এটা কি ইনজুর্ড পট্টি নাকি এমনি জাস্ট ফর ফ্যাশন? আচ্ছা, এটা পারবেন আমি জানি তো। সুবহানাল্লাহ। সাইদ তো পরে আসছে, ওই যে ইয়ে ভাই আমাদের সাগর ভাই। আমি পরে আসছি ভাই। একটা পার্থক্য বলেন এই মানে পট্টির উপরে আর মোজার উপরে মাসে করার। পট্টি, ব্যান্ডেজ। আচ্ছা, ব্যান্ডেজ হচ্ছে আপনার যদি জরুরত থাকে, এরা আপনার সময় পার হয়ে গেলেও স্টিল আপনি মাসে করতে পারবেন। আর মোজাটা হচ্ছে যদি সময় পার হয়ে যায়। এটা অবশ্য আমি ওই জুবায়ের ভাইয়ের এটাই নিচ্ছি অ্যানসার। আপনার আরেকটা বলেন। আরেকটা
এটা আশেপাশে যদি যেসব জখম জায়গা থাকে এটা যদি পানিতে ভিজলে নষ্ট না মানে ক্ষতি না হয় তাহলে আপনার ওই পানি দিয়েই ধুইতে হবে, আপনার মাসাজ করলে হবে না। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আসলে এবার সাগর ভাই অ্যাকসেপ্ট করছে। আর আরেকটা পার্থক্যই বলেন। আরেকটা পার্থক্য হচ্ছে আপনার মাসাজ করার জন্য পটির উপর পুরোটা করতে হবে, আর মোজার উপরে অল্প হাত দিয়ে করলেই হবে উপরের অংশ, মানে উপরিভাগটা আর কি, পুরোটা না আর কি। জাযাকাল্লাহ খায়ের। পলাশ ভাইরে তো কঠিনটা ধরতে হবে। আচ্ছা মুস্তাফিজ বলো। হ্যাঁ আচ্ছা আরেকটা পার্থক্য হচ্ছে যে মেইন পার্থক্য এখন বলেন। পার্থক্য হচ্ছে যে ওইটা পবিত্র অবস্থায় হওয়া জরুরি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার। আরো একটা আছে জি ওই পলাশ ভাই তাহলে আরেকটা পার্থক্য বলে দেন। জি আচ্ছা এটা কি বলে ফেলছে যে হ্যাঁ না এটা মানে বলে ফেলছে প্রশ্ন এটাই পলাশ ভাইয়ের জন্য অ্যাপ্লিকেবল। আরেকটা পার্থক্য আছে কি? হ্যাঁ পার্থক্য আমিও খুঁজতেছি। আমি তো 1 2 দাঁড়ান দেখি 1 2 আরেকটা পেজ গেল। পার্থক্যটা তো মানে বলে ফেলছে। টাইম আচ্ছা বলে ফেলছে। টাইমটা মনে বলেনি আসিফ ভাই যেতে বলতেছে কোনো না এটা বলে নাই, এটা বলে নাই, এটা বলে নাই। না অনেকগুলো আছে ভাই, 6টা আর 6টা আছে। হ্যাঁ আচ্ছা আমি আপনার সময়টাই নিলাম ইনশাআল্লাহ। হ্যাঁ মানে পটির ক্ষেত্রে কোনো সময় বাধ্যবাধকতা নাই, জি যতদিন পর্যন্ত দরকার তত থাকতে পারবে, কিন্তু মোজার ক্ষেত্রে ওই একদিন আর এক রাত, আর মুকিমের ক্ষেত্রে আর মুসাফিরের ক্ষেত্রে 3 দিন 3 রাত বাধ্যবাধকতা। খুলে ফেললে এটা শেষ, সময়ের বাধ্যবাধকতা শেষ। কিন্তু পট্টি খুলে ফেললেও আবার সে পড়তে পারবে এটা কিন্তু ক্লিয়ার করা হয় নাই। পট্টি আমি খুলে ফেললাম, এখন একই পট্টি আমি আবার পড়লাম, আমাকে তখন আবার এটা মাসে করতে হবে নাকি আমি জাস্ট পট্টিটা খুললাম, হয়তো আমার ডাক্তার গেলাম, ডাক্তার জাস্ট পট্টিটা খুলে আবার ওই একই পট্টি পরাই দিল আমাকে, আমার কি সেই ক্ষেত্রে মাসেও করতে হবে? এটা আমি একটু কনফিউজড আছি। আপনি কনফিউজ আছেন কি আমি জানি না, কারণ আমিও তো এর বাইরে আসলে কিছু বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয় হ্যাঁ মনে হয় এটাও জরুরতের উপর তাহলে। জি আচ্ছা মানে হ্যাঁ ক্রিম দিতে হবে বা এরকম কিছু একটা। জি ইনশাআল্লাহ। বাট আমরা কে করতে পারেন এটা, যেহেতু এটা সুন্নাহ, আমি একটা সুন্নাহকে জীবিত করার চেষ্টা করতেছি। খেয়াল করেন ব্যাপারটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের জন্য সাহাবাদেরকে নিষেধ করতেন খুলতে, আর আমাদের দেশে এখন বলা হয় শুধু হজে করা যাবে, আর কোনো জায়গায় করা যাবে না। জি ঠিক আছে, আপনি যদি ওই সুন্নাহটাকে মানে এস্টাবলিশ করেন, আপনি একটা সুন্নাহকে জীবিত করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি আর পট্টি টোটালি জরুরত সেটা ইনশাআল্লাহ। এটা দরকার হলে আছে নালে নাই। ইম্পর্টেন্ট মাসালা আছে পট্টির ক্ষেত্রে, মানে একটা বলেন পার্থক্য মোজা এবং তুমি বলবা না এক পায়ে পট্টি লাগা না, ওটা বলছি তো যে কোনো অঙ্গে ওই শুধু ওই জায়গায় করতে হবে, অন্য জায়গায় ধুইতে হবে। মোজার ক্ষেত্রে যেটা ছিল, মোজাটা যেহেতু কাবাইন বা মানে দুইটা জি দুইটা মোজার উপরই মাসে করতে হবে, আমি একটা ধুইলাম একটা মাসে করলাম এরকম না আর কি। জি হ্যাঁ এটা দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। জি এটা ইন্টারেস্টিং বাট বলছে পালাচ্ছে। আর মনে হয় এখন একটু আলোচনাটা একটু হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, ওই কনসেন্ট্রেশন নাই। আরেকজন ভাই খুবই ইম্পর্টেন্ট একটা বলেন, ওই পট্টি এবং মোজার উপর মাসের পার্থক্য, মানে একদম আকাশ পাতাল পার্থক্য এটা, মানে ওই পট্টির উপরে মাসে করা আর মোজার উপর মাসে করার। মোজার উপরে মাসে শুধুমাত্র ছোট হাদাসের ক্ষেত্রে প্রযোজ্য, বড় হাদাসের ক্ষেত্রে না, কিন্তু পট্টির ক্ষেত্রে ছোট হাদাস বড় হাদাস। জি এটা গোসলের ক্ষেত্রে ওই মাসা করতে হবে। আচ্ছা শাকির ভাই বলেন না করেন ইনশাআল্লাহ, আমরা তো জানার জন্য। আমি জাস্ট ওই অ্যাপসের মধ্যে ওই যে সেম আর জুলাকুম থেকে দেখতেছিলাম, তো ওখানে জুলাকুমের শব্দের অর্থ দেখাচ্ছে হচ্ছে পা সমূহ। হ্যাঁ
তো ওটাই বলছি পা সহ টাকনু পর্যন্ত ধৌত করা জুলা কম হ্যাঁ, থাকলে। কিন্তু আপনি যে বলছিলেন জুলাকুম দুইভাবে পড়া যাবে আর কি, কিন্তু এটা তো অর্থ তো পা, এটা তো মাসে অর্থ বোঝাচ্ছে না যে ধৌত ভাবে, মানে আর জুলাকুম এটার শব্দের অর্থটাই হচ্ছে যে ওই যে প্রথমত আমি আসলে শায়েক যেভাবে এনে বর্ণনা করছে আমি এইভাবেই পড়ে আসছি, অ্যারাবিক আমার আন্ডারস্ট্যান্ড নেই। তবে আমি আমি একটু বলে দিই শাকির ভাইয়াকে, মানে আপনি তো জুলাকুম সবাই পড়ছে তো, এই আয়াতের এতটুকুর মধ্যে শুধু বলছে মাথা মাসেহ করা এবং দুই পা টাকনু পর্যন্ত ধৌত করা। জুলাকুমের এতটুকু ব্রেকেটে এটাকে বলছে এইভাবে, মাথা মাসেহ এবং দুই পা টাকনু পর্যন্ত ধৌত। যে জুলিকুম পড়ছে মাথা এবং দুই পা টাকনু পর্যন্ত মাসেহ করা, ওই মাথা মাসেও ছিল না আগে, ওইটা চলে গেছে, দুইটা এন্ড হয়ে গেছে একসাথে। মাথা মাসেও আর পা ধৌত না, মাথা এবং দুই পা টাকনু পর্যন্ত মাসেহ করা জুলিকুম পড়লে অর্থটা এরকম। আর জুলাকুমে মাথা মাসেহ পা ধৌত। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমি ওই যে শাব্দিক কোরআন থেকে দেখতেছিলাম, তো তো ওখানে দেখছে যে আর জুলাকুম শব্দ হচ্ছে পা সমূহ, এবং ওইটার একটা রেফারেন্স দিচ্ছে হচ্ছে ধরেন সূরা শুহারার মনে হয় 49 নম্বর আয়াত, ওখানে ওই যে ফেরাউন যেটা বলতেছিল যে আমি তোমাদের হাত এবং পা সমূহকে বিপরীত দিক থেকে কেটে ফেলবো। আচ্ছা, তো ওইখানেও সেম ওই আর জুলাকুম শব্দটা আসছে। তো এটা বললাম যে প্রথমত এইটা যে ডক্টর মঞ্জুর এলাহির বর্ণনা, এটা আমার কোনো কিছু না আসলে। তো উনি যেহেতু বর্ণনা করছেন, আর অ্যাটলিস্ট আমার ওনার উপরে মানে আমি ওনাকে সহি হিসেবেই জানি বুঝি, ওনার কাছ থেকে আমি ফতোয়া নিতে রাজি আছি ইনশাল্লাহ। তো এটা আমার ব্যর্থতা যে আমি আরও এক্সটেন্ডেড পড়িনি ইনশাল্লাহ, পড়িনি সরি, বাট মানে আমি এইভাবেই নিছি আর কি, যে উনি এইভাবেই বলছেন আর কি টেক্সটে। আর আমরা মনে হয় আমি জানি না শেয়ার করবো কিনা, মানে এই কন্টেন্টগুলো শেয়ার ইনশাল্লাহ করে দিবে জাকেরে ভাই, পুরো কন্টেন্টটা আমরা ইনশাল্লাহ এটাতে পড়ে নিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। সময় যে নষ্ট হয়ে গেছে যে পরিবেশ, তালেব ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, তালেব ভাইয়ের কাছ থেকে আমি মনে হয় একটা জিনিস বলি নাই, আমি আরেকটা মাসলা তাহলে নতুন বলি। ধরেন আমি বলছিলাম যে ধরেন অজু এবং বড় মানে হাদাস, ধরেন এখন এটা আমি আপনাদের জাস্ট সুবিধার্থে বলে দিই। ধরেন মানে আমাদের পুরুষ না মহিলাদের ক্ষেত্রে হয়, ধরেন ওই বীর্য নির্গত হইলে যেটা হয় ওটা তালেব ভাই দিবে। আমরা বলি মানি হইলো যেটা ঠিক ঘন যে বীর্যটা, যেটা মানুষের ইজাকুলেশন হইলে হয়, মানে মানুষের বডি থেকে, এটা হচ্ছে মানি। এটা করলে গোসল ফরজ হবে, ওই জায়গা ধুইতে হবে। গোসলে যত আমাদের পরের ইয়েতে আছে ইনশাল্লাহ, ওইটা গোসলের ফরজ যেভাবে ওইগুলো। আরেকটা হচ্ছে মাজি, মানে মাদি বলি আমরা অনেক সময়, এটা হলো থিন পাতলা রস, হ্যাঁ এটা পানি, এটা ওই যে থিক যে সাদা ওইটা না, এটাকে বলছে মাজি। মানে এই সময় গোসল ফরজ হয় না, ওইটাকে ধুয়ে ফেলতে হয়, পরিষ্কার করতে হয়, আর আমার নিজেকে অজু করতে হবে, ওইটার জন্য অজু শর্ত। মানির ক্ষেত্রে গোসল শর্ত, মাদির ক্ষেত্রে অজু শর্ত, পরিষ্কার করে দুইটার ক্ষেত্রে পরিষ্কার করতে হবে। আরেকটা হলো ওয়াদি। ওয়াদি হলো যদি আমি ধরেন ইউরিনেটিং এর সময়, মানে প্রস্রাবের পরেও দেখা যায় এক্সট্রা কিছু সাদা অথবা কিছু চলে আসে যখন, হ্যাঁ বলছে এটা কোনো ইজাকুলেশন না, যে এটা আমি ধরেন কি বলে কিছু করে স্থলন হচ্ছে না, এটা জাস্ট ইউরিনেটিং এর কারণে বের হয়ে আসছে। ওয়াদি বলছে যে এইটার ক্ষেত্রে ওই জিনিসটাকে পরিষ্কার করে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে, আমাকে অজু করতে হবে। তখন তালেব ভাইয়ের জন্য প্রশ্ন হয়েছে, এই তিনটা বললাম, তিনটার মধ্যে কোন স্টেটে গেলে আমি মুজার উপর মাসে করতে পারবো? পারবো এই জি লাস্টটা এবং ইয়ারটা মানে বলেন কোনটা কোনটা? তিনটা তো, মানি, মাদি আর ওয়াদি। ওয়াদি এবং মানির ক্ষেত্রে ওযু করতে পারবো। ওযু মানি না, গোসল ফরজ যেটার ক্ষেত্রে হয়েছে ওইটার ক্ষেত্রে ছাড়া বাকি দুইটাতেই উযু করা যাবে, ওযু করা যাবে এবং মাসও করতে পারবো আমরা ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। এটার উদ্দেশ্য আসলে আপনাকে প্রশ্ন করে না, এই তিনটা স্টেটকে আমার আসলে জানায় দেওয়া আর কি। হ্যাঁ এইটাই, অন্য আর কোনো কারণ নাই। তালেব ভাই আপনি ভাববেন না যে আপনাকে আমি মানে লেম ভেবে প্রশ্ন করছি, আস্তাগফিরুল্লাহ। জি সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের বৈঠকের হক পূরণ করি ইনশাআল্লাহ। জি
সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একটা আপডেট আছে যে আমাদের মামুন ভাই আজকে আপনাদের সবার জন্য পেঁয়াজও নিয়ে আসছে। মামুন ভাই আর যারা রোজা রাখছেন এবং যারা আমাদের আসলে খাবারের ব্যবস্থা আছে আর কি, ইনশাল্লাহ সবার জন্য ব্যবস্থা আছে, কিন্তু আসলে আমরা কখন শুরু করবো এটা আমি আসলে বলতে পারতেছি, কারণ কেউ রোজা রাখছে কেউ রোজা রাখেনি, এটা আপনারা সিদ্ধান্ত দিতে পারেন আর কি, এটা আপনারা সিদ্ধান্ত দিতে পারেন কখন খাবারটা